হে বুদ্ধ ভগবান, তুমি সত্যি মহান, দিয়েছ মোদের মুক্তির সন্ধান। জগতে দুঃখ মুক্তির হেতু উৎপাদনকারী মহাকারণে তথাগত সম্যক সম্বন্ধের চরণে বিনম্র শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জানাই আজকের এই দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন জীবন দানানুষ্ঠানে পরমারাধ্য সংঘ প্রধান শাসনরত্ন পরম শ্রদ্ধে পরবর্তী প্রধান জ্ঞাতি আমার গুরুদেব সদর্মদারী মিলারাম বিহারের আজীবন অত্যন্ত শ্রদ্ধেয় ভান্তি উপস্থিত আছেন শ্রদ্ধেয় দুটিপাল ভান্তি, শাসনশ্রী ভান্তি এবং সত্যজিৎ ভান্তি, ওদিকে সুমেধানন্দ ভান্তি সহ ভূত পবিত্র মাননীয় মহান ভিক্ষু সংঘের চরণে বন্দনা মৈত্রীপূর্ণ শুভাশিস জ্ঞাপন করছি আপনাদের প্রত্যেককে। হ্যাঁ, উপাসক উপাসিকা একটু কথাগুলো শুনবে। আয় দেশনা করলে হঠাগুলো পরে ওই আয় ফোর অনরা নুনিবে কি না দেশনা নয় দিয়ে ন বুঝান আর গানায় ফোর অনার গানা গল্প করেন কি না দেশনা নইব তো কঠিন শিব দানসমান্মতি আইলে এরে বহুত মেলা উঠি পুরো থেকে মেলা আগে উড়ে ফেললেন যাবে সময় কদুক করে বসে ফেললে হইতে কদুক করে সরামারা ঠেঙ্গি নিয়ে যাবেন। তো কেউ যদি জিজ্ঞেস করে ধর্মর বাজারের মধ্যে গিয়েও আজিও ফুতুল ধর্ম শ্রবণ ধৈর্য নিন হন তুই উত্তর হন থেকে বান্তল বালা বালা দেশনা দিয়ে এন বালা দেশনা দিয়ে রে একখানো আত্মন মনত নাই এরকম হঠাৎ লোকবেন দেখেন এত লাই ওই যেবে ওই সঞ্চালনা করে এই পূর্ব কিছু সন্তানের সুদন মধ্যে একখানা সময় জ্ঞান চাইবেন। তো সময় জ্ঞান আপনার যথেষ্ট আছে যেহেতু একটা প্রধান সতর্মদর্শক আছে আর গান আয় হয়ে যাই তো আর ফান গান আছেন যে একজনের মিরেশ্বরা মায়ানি তথাগত বিদেশ্বরা শাসন তিলক বার্তা ফান গান বলছি তত পূর্ব বিনোদন গতবারও ফাঁকিটি দিয়ে দেশনা করে চুম্বুলি কোথায় গেলাম গো এত হইতে এখনই জমা আছে একখানা করে এই জায়গাটা হয়ে যায়। আজকে উপস্থিত ও একটা শিবর দানে দেখেন জিয়ারে ও এখানে কঠিন শিবর দান হয় তিন্ন শব্দ কিন্তু এরে যুক্ত আছে বুঝুন। এখন ওই কুমিল্লা গেলি এর উপসর্গ হতে পারতে কটন কঠিন মানে কি শক্ত না আর যে কঠিন মানে শক্ত না আর সাতগাই দর হয়ে দিয়ে কঠিন মানে দর না কঠিন মানে স্থায়ী মনে থাকবো না কঠিন মানে যে স্থায়ী ফল লাভ করে দেয় এত লাইয়ের এক নাম কঠিন আবার যে দাঁত গ্রহিতা উভয় সমান ফল লাভ করে এত লাইয়ের এক নাম কঠিন মনে থাকবো না। আবার বান্তরা কোন কঠিন ব্রত প্রতিপালন গ্রহণ করে দেয় এত লাইয়ের এক নাম কি কঠিন। পুরো বান্ত যদি 3 মাস যথাযথ ভাবে বর্ষ মাস প্রতিপালন না করে এই কেবল মধ্যে শিবদান প্রতিপালন করে থাকছিল এই অর্থের নাম কি কঠিনের হঠাৎ মনে থাকবো না এর দীর্ঘ মানে বর্ণনা আছে কঠিন এতে না জানি শুধু দুইয়ের মনে রাখিবেন একেবারে স্থায়ী ফল লাভ করিতে পারে আবার দাঁতও গ্রহিতা দুজনে এই ফল লাভ করিতে পারে। এই শিবতলের যে এর একখান দান জিয়ানোর মাত্র পান্ত ফাঁচান দুসুতুর মুক্ত হয় ফাঁচান পূর্ণ সম্পদ লাভ করে আবার দাতা দ্বারা ঘরে ইটাও মাত্র পূর্ণ সম্পদ লাভ করে দেবে বুঝছেন না। তো জীবন ইয়ের বর্ণনা আজ দুই ফরা দিলাম ওই রতন ধরার খেমত দিলি বুঝছেন। তো জীবনের গুরুত্ব দেন ইয়ে বলতে কি এটা আমরা যেসব মাতৃজাতি কিংবা পিতৃজাতীয় কাপড় পরিধান করছেন কেউ আছে কাপড়ের পরিধান করিবার একটা মন্ত্র হইল না মন্ত্র হইল না না হন আজ হইলে মাটির তারিবেন কেন কোনো সমস্যা নাই জয়পাল বানতে দেশনা করলে এটা মাটির তারে কুমিল্লারি তারা মাটির ধরে না আগে তারা হইতে বানতে আমরা তো আগে জানতাম না শিবদারের কথা বলা যায় কিন্তু আপনি সে গেলেন শিবদারের কথা বলা যেতে পারে তবে জিও অনার মঙ্গল সাধন করবে হঠাৎ বেরিয়ে তো কিন্তু শিবর পরিধান গরিবের আগে যে যে মন্ত্র মানে পাঠ গরম করে পাটি সাঙ্কা ইয়োনি সোচি বরাং পাটি সেবামি यावा देवा सीता पटिगाताया उन्नसा पटिगाताया डांसा मकासा बता तापसिरिंग सापसम प्रसानं पटिगाताया अपपज्जा परमतायाति इन हाथ गरम করে দেখেন মানে শিবরি কিলে বলিদান করি ইন কইবে না মরম করু বুঝুন তাহলে মনে থাকবে তো এই শিবর ব্যাংক তো আলাদা কিলে সর্বোচ্চ মন্ত্র হামলা করে কিন্তু শিবর পরিধান করতে হলে অবশ্যই কি গরম করবো পরিধান করো করবো তবে দুইয়ের বেসিক জিনিস হল
যে ব্যাগ পুরুষ কিংবা মাতৃদের কোন জানান দরকার ইয়ে নইল দুজন বেসিক জীবন সম্পর্কে যেন হরবে শিবর ফোন যায় কোনো শিবর ইয়ে একটাই হবো যাতে এর উপর দর্শন খন্ড থাকবো কোন পাশ আর সাতগাবে তালি হয়ে দিয়ে কেন জোড়া তালি হয়ে দিয়ে দর্শন তালি নদিলে ইয়েরা শিবর তুলু নোয়া নইলে ইয়েরা শিবর বলে করে বর্ণনা করছিল বুঝুন ইয়ে প্রথম শিবর ইয়ে তৈরি করে আগে দিয়ে বুদ্ধের আনন্দবান হনুমানতে আনন্দবানতে প্রথম শিবর করে আগে না দিয়ে দেয় তো ইয়ে দেখি বুদ্ধ খুব খুশি হই হয়তো ইয়ে তো পালিবদ্ধ ই আচ্ছিবদ্ধ ই মারিয়াদবদ্ধ ই সিংহাটকবদ্ধ ইয়ে দেখি বুদ্ধ মানে খুব বেশি খুশি হয়ে দেয় বুঝছেন না তাহলে আরো শিবরের মধ্যে অংশ ভগবান আর নামাতে দর্শন এলে মন হন না দর্শন নইলে দর্শন কণ্ঠ নইলে ইয়েরা শিবর হয়ে থাকতুন কথা বোঝা গিয়ে না আর দুজন বেসিক জিনিস একটা বই দিই ইয়ে জানান দরকার দেরি কারণ শিবর দান দিয়ে বিনোদন সর্বশেষ আজের পরে আর মনে গিয়ে শিবর কথা হইতুন তো যে জানান দরকার ইয়ে নিতে আরো খরঙ্গ শিবর পাওয়া যায় ওই করে না দুই খারাপ হইলাম বোঝত মর না আবার বই 6 রঙ শিবর পাওয়া যায় খরঙ্গ শিবর রঙ মধ্যে সবুজ কেন মনে রাখি বললাই উপর গাছের মিকে চাইলে গাছ মানে বৃক্ষ রে কেন বৃক্ষর মধ্যে কি আছে শেকড় আছে সাবগাই বলে কি হই দিয়ে রে তাহলে বৃক্ষের শেকড় রং আবার গাছের মধ্যে কি আছে ছাল বা বাকল আছে হতে গাছ চেনা যায় বাকলে মানুষ চেনা যায় ওনারা তো জানতে এখনো ভালো তারপরে গাছের আবার গুড়ি গরম দেখেন আড়িলে রং করে দেরি তাহলে গাছের গুড়ির রং গাছের মধ্যে ফুল ধরে গাছের ফুলের রং গাছের মধ্যে ফল ধরে গাছের কি রং ফলের রং আবার গাছের মধ্যে কি আছে পাতা রং আছে না তাহলে গাছের কি রং পাতা রং এখন যদি সবুজ রঙ শিবর ফুরি আয় এটা বিশ্বরঞ্জনের গুণ আছে না এগো হতে পারবে ধর এগো হতে সাথে ফল দেবে এত লাই শুকনো পাতার রং কিরকম রং শুকনো পাতা রং কোন রঙ শিবর পাওয়া যায় আবার 6 ধরনের শিবর পাওয়া যায় শিবর কিন্তু দেখেন এক ধরনের ন যেন আর মাতৃ জাতি যারা খড় বুঝছি দেখেন এক হবে না কিরিমে কিরিমে বুঝছি কতক্ষণে কাটান বুঝছি কতক্ষণে কাঞ্জিবরণ বুঝছি না হয় কতক্ষণে কটন কিংবা সুতোর বুঝছি কতক্ষণে বেনারসি বুঝছি কতক্ষণে তো চিয়া আছে তারা জামদানি বুঝছি না হয় কতক্ষণে সিল্ক কিংবা সাবজেক্ট বিদ্যুৎ শহর বুঝছি না বলে না আবার ইয়ে নকল জগলবান তো কোনো খরচ মরে দিনে কেন বড় ব্যবসা দিয়ে বুঝিবেন লাইরে এই হিন্দে আরো খুব সধরনের খড় পাওয়া যায় কত ধরনের সদর কি কি ক্রম কার্পাস কৌশীয় সন বঙ্গ এবং কম্বল এই 6 ধরনের শিবর যে উত্তম শিবর অনেকে নির্ণয় করে দান দিলে সমান পূর্ণ বোধ ঠিক আছে না কালার লইলে শিবরের দানের মধ্যে কোনো পার্থক্য নাই যে কোনো একটা দান দিলে ওই যে ডুবুন মনে থাকবে মনে থাকবে তাহলে জিয়ের শিক্ষণ ইয়ের আমরা অবশ্যই মনে রাখিবেন আর যে বিশেষ দরকার সন বুদ্ধ এই কঠিন শিবর দানের আচ্ছা আরেকটা হতাই সুন্দর একটা হতা মহোদয় মানে আর এসে দেরি উত্তর কোরিয়া একটা শিবর না জ্ঞানী উপাসক হতে বাঁধে আর বাঁধে জ্যাপিকেন শিবর ভাই তো আমাদের জ্যাপিকেন শিবর ভাইকে লুপ লাগাতে না অকাল লইজন বেহনে হতে না নাই কীর্তন শিবর ইউম আমাদের এই প্রশ্ন ইউম বুদ্ধ আনন্দবান তো বুদ্ধের হই কিরকম হইতে হতো বুদ্ধ ভগবান এতগুলো শিবর দিয়ে আপনি কি করবেন কি প্রশ্ন করছি মনে হয় না অর্থে কি এতক্ষণ শিবর তুমি কি দিবেন ইয়ের উত্তরে বুদ্ধ বললে কেন আনন্দ যেসব প্রান্তদের থেকে জীবন নেই তাদেরকে জীবন দেওয়া হবে তো হয়তো যেসব প্রান্ত একটু শিবর আছে এই তারা শিবরই গিরি পুরনো গিরি গার মধ্যে একটা জীবন নাই না যে পুরনো কি গোল অর্থাৎ যে জীবনটা পুরাতন হয়ে গিয়েছে যখন সে চিন্তা করে দেখবে কি এটার ব্যবহারের উপযোগী নাই তখন সেটা সে বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে যদি আরো পুরাতন হয়ে যায় তখন অর্থাৎ কেন তখন পাপস হিসেবে ব্যবহার করবে যদি আরো পুরাতন হয়ে যায় তখন কেন সেগুলো মাজনি হিসেবে ব্যবহার করবে যদি দেখে আর কিছু করার নাই তখন সেগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ালে লেপন করবেন অর্থাৎ ফেরত না পারিবেন কথা কেউ বুঝুন না এই উত্তরীয় হরে দিয়ে সব দিয়েও আনন্দবানকে দিয়ে দেবে হরে দিয়ে হন না সব দিয়ে আনন্দবান করে বুদ্ধ দিয়ে দেবে উত্তরীয় তো হইয়ে ইয়ে উত্তর এত নাই ওর প্রান্তর যে বাচ্চার পূর্ণ সম্পদ লাভ করে এর মধ্যে একটা ইয়া বা দাত্তা চিবারান অর্থাৎ যেদিকে শিবর পাইয়ে বানতে ইউর সঞ্চয় করে রাখিতে পারিব মনে থাকিব এটা কিন্তু বান্তারা রাখি না পারিব কঠিন শিবর ফল লাভী বান্তারা এই শিবরে রাখিতে পারে দেবে বুঝছেন না তাহলে একটা বিষয় দিয়ে আরেকটা তাড়াতাড়ি শেষ করে দিন ইয়ে বুদ্ধ কোন সাধারণ মানুষ হলে এই কঠিন শিবর দানের ফল বর্ণনা ন ঘরে গুচ্ছিতে এক গেলে যারা মুক্তি মার্গের সন্ধান পাই আর যারা স্বাভাবিক কি অর্হত
অরহতের মধ্যে বহুত পার্থক্য আছে আর না জানে কিন্তু অরহত তুলে দিল অরহত সিদ্ধ হইলে এরকম চোখ লাগবে অরহতের মধ্যে অরহত কিনা কেন হয় না নয় পিঁয়াজ নছিলে কি বাজারত নিয়ে খেয়ে পারবে না সিলম বলবো অন্য ইন্ডিয়ান অন্য পাকিস্তানি তাহলে পিঁয়াজ পাকিস্তানি আনবে আর তরকারি হওয়াতে তুমি দেরি এটি কইছে গুলো ডাউট ডাউন সাবমর হয় দে ডাউট ডাউন মানে ডট ডট আইলই তো বুঝো তো জিএন কোন স্বাভাবিক গরহত মানে যেসব প্রান্ত সোয়ান বিশেষ অভিজ্ঞতা জ্ঞান লাভ করছে কোন জ্ঞান সোয়ান এর মধ্যে দিব্যচক্ষু মানে হচ্ছে জিএনের মাধ্যমে অনেক এই লোকভূমি সাইড পারিবেন কেন দর্শন করে পারিবেন এখন যদি কেউ মানুষ মারা যায় অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আর কে হইতে পারছেন না মানুষের মরি হলে গিয়ে হইতে পারছেন না কিন্তু অনেক দিব্যচক্ষু সম্পন্ন অনেক হইতে পারিবেন এত নয় ওয়ার সায়েন্স স্টপ বুদ্ধিজম স্টার্ট অর্থাৎ জীব বিজ্ঞান সমাপ্ত ইউতে কি আরম্ভ হয়ে গেল বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম শুরু হয়ে যায় হঠাৎ মনে রাখিবেন অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে গ্রহ নক্ষত্রে দেখি না পরলোক দেখা যায় কিন্তু অনেক দিব্যচক্ষু সম্পন্ন তৈলে অনেক হইতে পারিবেন মনে রাখবো না তাহলে সমান অভিজ্ঞ জ্ঞানের মধ্যে দিব্যচক্ষু বলতে দিব্যকর্ণ হচ্ছে যে জ্ঞানের মাধ্যমে যেটা কেন প্রাণী আছে ব্যাগ সব কলর ভাষা অনেক বুঝতে পারিবেন যেন বুদ্ধ দিব্য কর্ণ জ্ঞান সম্পন্ন আছে যে আপনি যে বুদ্ধের 3 মাস সেবা করছি ইয়ে ও বুঝতে পারছি কি হয় বুঝছেন না আতির ভাষা বুদ্ধ বুঝছি তা বলছি ও পরচিত্ত বিচারণ জ্ঞান অনার মরর মধ্যে কি উৎপন্ন ইয়ে দেখি মাত্র বুঝি ফেলার জ্ঞানের নাম কি পরচিত্ত বিচারণ জ্ঞান আর কোন পূর্ব নির্বাণ স্মৃত সত্যমনের চ্যুতি উৎপত্তি পড়তো না শুন ফলে যাইবেন এই জ্ঞানের নাম কি চ্যুতি উৎপত্তি জ্ঞান আর কোন আশবঙ্গ জ্ঞান বা তৃষ্ণাকর জ্ঞানের কথা মত থাকবো না চলো হোয়ান যেসব প্রান্ত সোহান বিশেষ অভিজ্ঞ জ্ঞান লাভ করে এবারে কি হয় দে সরাবিজ্ঞ অরহত ইউনের অনুভতত্ব রদমতি লই যায় বুদ্ধ এই কঠিন শিবর দানর ফল বর্ণনা করছেন কেন তো বুদ্ধ প্রশ্ন করছি যে আয় তো 500 জন মান তো লই এসছি 500 জনের মধ্যে কেউ কি আছে যে কোনো সময় কঠিন শিবর দান করছি এটা না বিবাস্তবিক না মুগ্ধবান্ত হইতে কি আয় জীবনের মধ্যে একটা মাত্র কঠিন শিবর দান করি জীবনের মধ্যে কোনোদিন দুর্গতির শিকার ন হইল আরো প্রতিনিয়ত হত দান করি তারপরে দুঃখ আরো নসারে একটা চিন্তা করিবেন দেবী অত মত থাকবো না তাহলে এই প্রান্তে হইতে তোর আয় পরচিত্ত বিচারণ জ্ঞান লোক একখানা করে হই দেশ করে দিও কি দিই আর একটু বন্দনা নগরী আর একটু বন্দনা করে দিই এই বলছি বুদ্ধ পদচিহ্ন বন্দনা ওই করেন না এখন বর্তমানে যে দামি সেট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কিংবা রিয়ার ফিঙ্গারপ্রিন্ট কিংবা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নো আছে এর বাংলাতে ফিঙ্গারপ্রিন্ট মানে হাতে আঙ্গুলের ছাপ আর ফুটপ্রিন্ট মানে হাত পায়ের ছাপ পায়ের ছাপের ইংরেজি কি হয় ফুটপ্রিন্ট তো বুদ্ধের ফুটপ্রিন্ট কিংবা পদচিহ্ন হরে হরে আছে ইয়ের উত্তর আর কেন ভাইবি ইয়াং নাম্মাদায়া না দিয়া পুলে না চাতিরে বন্ধ নেবে না জানো কিরে মহলি yang nammadaya nadiya pulina satire yang satchavadda dirike sumana chalagge yang tatta jonaka pure munina sapadang tangpada lancana barang sirasa bandami ken hora hora ase era kollilan khode yang nammadaya nadiya pulina satire ekkan ase নর্মদা নদীর তীর হরা আছে হরে নর্মদা নদীর তীর নর্মদারে নর্দমানো ভরিবেন বলছিল প্রমোদ চৌধুরী হয়তো প্রথম চৌধুরী এ বলতে প্রমোদ চৌধুরী সাইনা ভরিবেন দেবে তো জিএন হোক এটা তো নর্মদা নদীর তীর বুদ্ধ ওই উপপান্তলে দেখা করি এনে আইতে সময় ওই নাগরাজ কি করে তারে ইতারা কনভার্ট হইতে হতো না রূপধারণ করে তারা না এই কনভার্ট হই না বুদ্ধ সব নাইন উপস্থিত ওই বুদ্ধের নাগভবনের মধ্যে যাইবেন লাই অর্থাৎ পুণ্যবান্তলে দেখা করতে দিল সন্তানতে পুণ্যবান্তলে দেখা করতে দিইনি আইবের সময় দেখে তো নাগরাজ বুদ্ধ সব নাই উপস্থিত তো বুদ্ধের আর্য করে হয়তো বুদ্ধ ভগবান একটু যে একটা শুন একখানা করে মানে নাগভবনের মধ্যে অনাইবেন আইনাই খুব বেশি খুশি হই উমা বুদ্ধ খুশি হই বুদ্ধ যেতে যার হঠাৎ করে আবার অতুন মরম মধ্যে উৎপন্ন হইলে বুদ্ধের যদি একখানা পা ধরে বন্দনা করে দেখতেন আর এর নয়
অনারা শুধু বলে কি হন দেয় হয়তো পান তখন ফাদরে বন্দনা করে নতুন বন্দনা করলো আবার নহন ফাদরে বন্দনা করতে পারলেন এই ঠিক না মনের মধ্যে উৎপন্ন হয়ে দেখি আয় যদি বুদ্ধর ফাদর একটা বন্দনা করে দেখতাম এত না করে বুদ্ধ জোয়ারের সময় এর মধ্যে ডাল মারা কেটে একটা চিহ্ন উৎপন্ন হই কনফা ডান পাড়া হওয়ার অঙ্গ অঙ্গে একটা চিহ্ন উৎপন্ন হই যে চিহ্নরে কি হয় যায় পদ চিহ্ন কি চিহ্ন পদ চিহ্ন এবং নাগরাজ এতই বেশি খুশি হই যে হয়তো দুঃখ কেনে আর মনের কথা হই ফেজি তাড়াতাড়ি করি যাই না বন্দনা করছি দেরে বুঝুন না মন সবটাই মধ্যে নিবেদন করছি তাহলে বুদ্ধ যে পদ চিহ্ন বন্দনা করি তার মধ্যে একটা পড়া আছে নর্মদা নদীর তীরে তো যে বিশেষ জ্ঞানের মাধ্যমে বুদ্ধ এর হই ফেজি এর কি জ্ঞান হয় দে পরচিত্ত বিজানন জ্ঞান কত মতাকে না থাকিব ইয়ে মনে রাখে তোলে স্বাভাবিক গ্রহত প্রতি একখান জ্ঞানের দিকে পরচিত্ত বিজানন জ্ঞান তো আমরা জ্ঞান রাখি আর কি করিবেন দান জ্ঞান করিবেন যদি জ্ঞান রাখে দান কর এ তো মহাপুণ্যর অধিকারী হবে এ তো হলো কি নাই সন্দেহ নাই তো শেষ অন্তে একেবারে শেষ আইন একখান হতা পর্যন্ত জিয়েন ওনারা গৃহ নতুন জানান দরকার ইয়ে তো আর ওই পরশুদিন উপাসকে কল দিয়ে কেন কি দিলে কল দিলে হতে পানতে আজ বর আর মনটা বেশি কষ্ট হয় কিনলে হয়তো বেশি কষ্ট হয় কিনলে ভাইলে হয়তো বেশা বেশি কষ্ট হয় নহইবেন না নহইলে চাইবেন কেন আয় তো অরহত নহইবেলে চান হতে আর মেয়ে ভাগ্য দায় কি আর মেয়ে আবার কি হইতে দায় গিয়ে গো হয়তো দায় গিয়ে দেখো কি হইব হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ কেউ বোধে দায় না কেউ বোধে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো আর মধ্যে বিবাহ নহয় অনেক বিবাহর ফুল ফর্ম জানান না হতে পানতে কি বিবাহ সাধারণ মশলা আছে ধরো না এই 12 ধরে দু বড় শিকার বি তারপরে কি বয়াকার বা তারপরে কি হ মানে কি বিবাহ আইদিক নিয়ামের অর্থ নহ বুঝাতে হতে কিনলে বি দিয়ে বিপদ বিধি কি হন না আর বয়াকার বা দিয়ে মানে বাড়ানো হ দিয়ে হলো তাহলে বিপদ বাড়ানো হত করে দায় না বিপদ বাড়াই না হমাই বুঝুন না তো ফুয়া যেবে লয়ে গিয়ে তো লয়ে গিয়ে গই এবে কি পুরুষ নাকি উরুষ হন না পুরুষ না উরুষ পুরুষে কি রে রক্ত হাইতে না হাইতে না ভাই অজাত শত্রু মানে জন্ম এবার আগতি অজাত শত্রুতা আরম্ভ করছি রে এবার অজাত শত্রু হইতে দেন না মার কাছে আছে তো রক্ত হাইতে না চাই হাই দেন এই একবার ও বিম্বিসার আইটু গিয়ে জ্যোতিক সৃষ্টির প্রাসাদে দেখি হতে 7 তলা বিল্ডিং এ নাই আয় আর লুবিলি জানেন হারি হোক জেনা তো না প্রকারে না ছটা বড় কৌশলে নাই লুবিলি বুঝছো তো যার তো বিম্বিসার মারা গিয়ে সৈন্য সামন্ত লই মারিবেন মানে দখল করিবেন লাগে দেখেন যে দেবতল রক্ষা করছে হারে করছি যে জ্যোতিক সৃষ্টির প্রাসাদ দিয়ে তো যদি বলে যায় না হতে তুই আরে বুদ্ধ ধর্ম হতাও না और ताला যুদ্ধ লাগাই দিও তো জ্যোতিষ শ্রেষ্ঠ হতে না আয় তো যুদ্ধ না লাগাই আয় তো বুদ্ধ ধর্ম হতো বলি হতবা নাটক করে না বুদ্ধ হতে না তুই যদি সব অসত বা হারি লেভেলের হন সম্পত্তি তুই পাইতার হতে কিনলে ইয়ে গোটেন শিব তারার ফল এবে পূর্ববর্তী জন্মের মধ্যে গিয়েছি শিব দান করছি তো জ্যোতিষ শ্রেষ্ঠ হতে আর না তো কল হবো ডাইনা তো থাকছ মা তো থবো তোলে হবো কি তো দর্শন মধ্যে উগ্র ধুয়ে আনতে করতে দর্শন ধুয়া আনতে বিশ্ব আনতে হওয়া আনতে হন না বিশ্ব আনতে হয়তো তুমি যদি পুরোদিন চেষ্টা করো আর তো তুমি আনতে বলে দেখতে না এখন অযত শত্রু বহুত তাড়াতাড়ি করছি দেখতে না পারে তো একটা তারপরে আবার আরো অযত শত্রু হতে কি জ্যোতিষ সৃষ্টি আর যদি নিজে না চাই তাহলে আর সম্পত্তি কিও হারিল পাইতো দেখতে হই দেখি আর তো তোর আংটি মানে আবার হাত থেকে আংটিগুলো খুলে পড়ুক ইয়ে হররঙ্গ অঙ্গে আংটি ভেঙে গুলি করে গিয়ে গই বুঝছেন না এত যাতে হবে শিবদান করে যে পাঁচজন পূর্ণ সম্পদ লাভ করে তার তো বেশি মানে যে বিশেষ বড় দুর্গা লাভ করে পাঁচজনের মধ্যে একটা রয়েছে কি ইতারার স্বকীয় সম্পত্তি ইতারা যদি হরিকের সব ইচ্ছায় না দেয় তাহলে হরিকে হারিল না পারে কথায় মনে থাকবো না আর তো জীবনের মধ্যে একবারে কি গরম দরকার কঠিন শিবতা গরম দরকার তো যা হোক আর হতা না বাড়াই আমরা যারা ব্যাগের উপস্থিত ওই পুরবিনেত্রী বাসী ওনারা ব্যাগে নিরাময় দীর্ঘ জীবন কামনা করে আর ওই নাম কি তো হ্যাঁ তরুণ মহত্ব ভ্রান্তি একখানা করে চাইবেন তো ওই দান দিয়ে হওয়ার দরকার নাই
আয় ন দান্তি নমাতি এরি ইয় বলা একগারে তো হটিয়া দুর্জি দুই গারে দিনতে এই নামা হম করেন না যার দান তার পুণ্য দান যার মান তার না ই হবে দান দেওয়ার দরকার নাই পুরো বেড়ে চাইলে তো আইন সুদির চাই দিই তো আমরা ব্যাগে নেই ভালো পাগল যেসব পাক দোলারে উপস্থিত হই ব্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করি আর সংক্ষিপ্ত দেশনা ইউতে শেষ করলাম সাধু 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 সম্পূর্ণ প্রিয় নরনারীবৃন্দ এই পর্যায়ে আমরা শিলে প্রতিষ্ঠিত হব পদ্মশীল প্রার্থনা করবেন প্রাইডে জাম্মা স্কুলের ছাত্রী অনন্যা বড়ুয়া আমি অনন্যা বড়ুয়াকে পদ্মশীল প্রার্থনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Budang bandami Ramang bandami Sanggang bandami Ahang bandami Sabudang Dudiyampi Budang bandami Ahang bandami Sanggang bandami Ahang bandami Sabudang Tadiyampi Budang bandami Dhamang bandami Sanggang bandami Ahang bandami Sabudha Okasa bandami Bante Sanggudwarotena Katan sapang apurada Kamatume Bante Sanggududiyampi bandami Bante Sanggudwarotena Katan sapang apurada Kamatume Bante Sanggudadiyampi bandami Bante Sanggudwarotena Katan sapang apurada Kamatume Bante Sanggud Okasayang Bante Disaranena Saha Pancasila Dhammaya Sami Anuranga Aslam Detame Bante Dutiyampi Ahang Bante Disaranena Saha Pancasilam Dhammaya Sami Anuranga Aslam Detame Bante Tatiyampi Ahang Bante Disaranena Saha Pancasilam Dhammaya Sami Anuranga Aslam Detame Bante Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranam gacchami Dhammang saranam gacchami Sanghang saranam gacchami
गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि आदिनदाना वेरमणि सिक्खापदं समादयामि कामेषु नित्यधारा वेरमणि सिक्खापदं समादयामि मूसावादा वेरमणि सिक्खापदं समादयामि पुरामेर्यामज्जपमादत्ताना वेरमणि सिक्खापदं समादयामि Pembelandaman sadhukang berkitan satwa apamadena sampade sabba Ekan untuk pendekat Tuhan dari suatu waktu Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Bhavato sappamanggalang rakkanto sambhadevuta Sambharuddhana vavena suradutti bhavantuti Bhavato sappamanggalang rakkanto sambhadevuta Sambhadhamman vavena suradutti bhavantuti Bhavato sappamanggalang rakkanto sambhadevuta Sambhadhamman vavena suradutti bhavantuti Avevadhanati yasya nityam vadda pachayo Kattaro dhamma vaddhanti ayuvannan kutambulam Ayuvanukkhatham patti sakkhatham patti nivasa Ato niddhanatham patti jinate samandaturuti Sadhu, sadhu, sadhu Sambamapan Punatrebindra এ পর্যায়ে সময় প্রতি দৃষ্টি রেখে সন্তান মধ্যে প্রদান করবেন বাংলাদেশ সংগ্রাম ধর্মীয় শিক্ষা পরিষদের পক্ষ থেকে শিক্ষা নিকেতনের পক্ষ থেকে পরমতত্ত্বীয় পর্যন্ত রাষ্ট্রপাল তারা মহোদয়কে সন্তান মধ্যে তথা শিক্ষা নিকেতনের সন্তান মধ্যে প্রদান করার জন্য আমি সবিনয় বন্দনা নিবেদন করছি ঐতিহ্যমণ্ডিত জন্ম জনপদ পূর্বনাগরী মধ্যনিকেতন বিহারে প্রতি বৎসরের ধারাবাহিকতায় স্থানকাল পাত্রের পূর্ণতায়
ধর্মীয় গারহতায় দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবরদান। উক্ত কঠিন চিবরদানে মূল পর্বের পরমারাধ্য সঙ্গ প্রদান রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি পরম পূজ্য বিদর্শনাচার্য পরম শ্রদ্ধেয় ধর্মসেন মহাতের মহোদয়। বান্তির শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। আসনে উপস্থিত প্রধান অতিথি মৌদীয় গুরুদেব বিনয়শীল পরম শ্রদ্ধেয় বান্তির বিশেষ অতিথি প্রধান জ্ঞাতি এবং উপস্থিত রয়েছেন পরম পূজ্য শাসনশ্রী মহাতের মহোদয় এবং আজকের সভার যিনি প্রধান ধর্মদেশক, যিনি প্রায় বৌদ্ধ বিহারে অনর্গল ভাবে কঠিন চুবর দান এবং বিভিন্ন ধর্ম বিষয়ের আলোকে ধর্মসূদ বিতরণ করে যাচ্ছেন বর্তমান তরুণ সমাজের আরেকজন উদীয়মান সংঘ প্রতিবাদিত্ব সাঙ্গিক গুরুদা, আমার এই প্রিয় ভাজন শাকপুর তপবন বুদ্ধ বিহারের সুযোগ উপবিহার অধ্যক্ষ প্রিয় ভাজন এম পক্ষামিত্রাস্তবীর মহোদয়। আরেকজন উপস্থিত রয়েছেন ধর্মদেশক হিসাবে উত্তর চিলুনিয়া জ্ঞানন্দয় বুদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ আরেকজন সুদেশক তরুণ উদীয়মান প্রিয় ভাজন প্রিয় বুদ্ধি আস্তবীর মহোদয়, সুমধানন্দাস্তবীর মহোদয়, বুদ্ধরন্দাস্তবীর মহোদয় এবং জয়পাল আস্তবীর সহ অত্র বিহারের যিনি অধ্যক্ষ, যিনি না হলে 3 মাস বর্ষাবাস অধিষ্ঠান না করলে আজকে এই কঠিন জীবন দান করা কখনোই সম্ভবপর নয়। প্রিয় ভাজন পট্টাদি অক্ষয়ানন্দ বিমলাচার্য সহ বৌদ্ধ পবিত্র গুণোত্তম মহান সঙ্গীর চিচরণে বন্দনা নিবেদন করছি। দায়িত্বে উপাসক উপাসিকা বৃন্দা প্রত্যেকের প্রতি মধ্যচিত্তে আশীর্বাদ পুনরাশ নিবেদন করছি। আমি ধর্ম দেশনার দিকে যাব না, যে কয়েকটি কথাই বলবো। যে বিভিন্ন বিহারে হয়তো বা বলে থাকেন ভান্তি শিক্ষা পরিষদ দিয়েই কথা বলে থাকেন, যেহেতু পরম পূজ্য গুণোত্তম ভিক্ষু সংঘগণ আমাদেরকেও সেই গুরু দায়িত্বটা প্রদান করেছেন, সেই নিরিখেই আমাদেরকেও সেদিক দিয়ে এগিয়ে যেতে হয়। আগামী ফেব্রুয়ারির 14 তারিখ দ্বিতীয় শুক্রবার আমাদের বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যে কোমলমতি ছাত্রছাত্রীরা ধর্মীয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে গত বৎসর এই পূর্ব বিনাজুরি মৈত্রীনিকেতন বিহার, পূর্ব বিনাজুরি ধর্মানপুর বিহার এবং পূর্ব বিনাজুরি রমদানপুর বিহার থেকে প্রায় 10-12 জন ছাত্রছাত্রী বৃত্তিপ্রাপ্ত হয়ে কৃতিত্বের সাথে গৌরব অর্জন করেছে। সেটার বহিঃপ্রকাশ অথবা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি শিশু ছোট্ট বলে তার চোখ মুখে এবং অন্তরের মধ্যে যে ভয়ভীতির একটি সভা সমিতি এবং অনেক মানুষজন দেখে তার মধ্যে একটি ভয়ভীতি প্রদর্শন, কিন্তু তবুও শিক্ষার আলোকে এই ধর্মীয় শিক্ষার জ্ঞানটুকু যখন পেয়েছে তখন তার শীত জড়তা ভয় ভীতি তার সেখানের মধ্যে উপলক্ষিত হয়নি। অনেকের মধ্যে দেখবেন এতগুলো মানুষ স্পিকার বললে বয়ে কি বলতে কি বলে যায়, 50 না এমনি একটা থেকে আরেকটা বলার জন্য অনেক সময় ভুল ভ্রান্ত হয়ে যায়। যে ছোট্ট শিশুটা তার সুন্দরভাবে পঞ্চশীলতা প্রদান করেছে, এটা ধর্মীয় শিক্ষারই প্রভাব। তাই পরম পূজ্য যাহারা যে সংগ্রাম ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ যে ত্রয়োদশ সংগ্রাম ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রজ্ঞাবংশ মহাতের মহোদয় সহ আজকের সভার যে পরম পূজ্য বিনয়পাল মহাতের মহোদয়, শাসনশ্রী মহাতের মহোদয় এবং শাসনানন্দ মহাতের মহোদয় সহ যারা অতিথিও সভাপতির দায়িত্ব প্রতিপালন করেছেন, সম্পাদকের দায়িত্ব প্রতিপালন করেছেন, বর্তমানেও আমরাও সেই সংগঠনে তাদের হাত ধরে শিক্ষা পরিষদের দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি। এবং অত্র এই গ্রাম থেকে 3 বিহার থেকে আমাদের জ্যোতিষ বাবু, কীর্তিশ বাবু, সন্তিতে আমাদের জয়সেন বাবু, মিশন বাবু, উনি ওনার পিতাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য শিক্ষা পরিষদের গোল্ডেন স্মৃতিবৃত্তি দাতা সদস্য হয়েছেন। তাদেরকেও এবং আরো যারা যে মাতা পিতাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য 5,000, 10,000, 20,000, 50,000 গোল্ডেন স্মৃতিবৃত্তি 1 লক্ষ টাকা প্রদান করেছেন, তাদেরকেও আমাদের শিক্ষা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা প্রত্যেকে ধর্মজ্ঞানে আলোকিত হোক,
কোমলমতি ছাত্রছাত্রীরা নিয়ে শিক্ষা উদ্বুদ্ধ হোক, এই আহ্বানটুকু রেখে আমার সংক্ষিপ্ত শিক্ষা পরিষদের পক্ষ থেকে কিছু কথা এখানেই পরিসমাপ্তি ঘোষণা করলাম। সাধু সাধু সাধু। সর্বপ্রথম প্রার্থীবৃন্দ, এ পর্যায়ে আজকের দানোত্তম শুভ প্রতিযোগিতার গান অনুষ্ঠানের যিনি মুখ্য আলোচক, পশ্চিম মিনাজুরি রত্নাপুর বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় পদন্ত শাসনশ্রী মহোদয়কে আজকের মহাতি দানের সভার সদ্যম ঘোষণা প্রদান করার জন্য শুভেরে বন্দনা নিবেদন করছি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। ত্রিকালদর্শী যিনি চতুরার্য সত্যকে দর্শন করেছেন, আধ্যাত্মিক মার্গকে তিনি জীবনের মধ্যে দর্শন করে মানুষের নয় শুধু দেবপূজ্য সকল স্তরের কে সেই পথ প্রদর্শন করার সুযোগ করে দিয়েছেন। সেই মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধে চরণ ধরে অবনত মস্তকে শিরা স্থাপন করে সর্বাগ্রে বন্দনা জ্ঞাপন করছি। ঐতিহ্যবাহী পুণ্যভূমি পূর্ব বিনাজুরি মৈত্রীনিকেতন বিহারে প্রতি বছরের ধারাবাহিকতার মাধ্যমে স্থানকাল পাত্রের পরিপূর্ণতায় দানোত্তম দানশ্রেষ্ঠ দানরা শুভ কঠিন চুবর দান অনুষ্ঠানের মূল পর্বের যিনি সংঘ প্রধান হিসেবে আসন অসীন হয়েছেন, পরম শ্রদ্ধেয় পরবান্তে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি, প্রধান অতিথি, বিশেষ জ্ঞাতিদ্বয়, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান সদ্ধর্মদেশক, বিশেষ সদ্ধর্মদেশক বিন্দু, কৌত পবিত্র মহান গুণোত্তম পূজ্য সদভিক্ষু সংঘের চরন্তরে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত প্রিয় জ্ঞাতি স্বজন, উপাসক উপাসিকাগণ, আপনাদের সকলের প্রতি মৈত্রী স্নাত চিত্তে আমার এই পবিত্র ব্যক্তি জীবনের পুণ্যরাশি দান করছি। এই পুণ্য লাভ করে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই কঠিন শিবর দানে উপস্থিত হয়েছেন, আপনাদের সেই কঠিনত্ব ফল লাভ করে আপনাদের জীবন অভিনন্দিত হোক, সমুজ্জ্বল হোক, নিরোগ জীবন যাপন করুন, এ কামনা করে পুণ্য নিবেদন করছি। আসলে সময় খুবই স্বল্প আগিয়ে নেই। আঞ্চলিক ভাষা বই ধর্ম দেশনা যদি বেতন যায়, ওনারা আর অপ্রিয় বাজন করিবেন। এখন প্রায় 5টা বাজে, প্রধান সদ্ধর্ম দেশত বান্ত রোগী, প্রধান অতিথি রোগী, তারপরে সভাপতির ভাষণ আছে। যদি এই আর বাদ দিন আর 3 জন যদি 5 মিনিট করলেও সম্ভবত 5 মিনিটের ধর্ম হাত হইত না, তাহলে 5:30টায় ওনারা কঠিন জীব দানসার গ্রহণ সম্ভব নয়। আয় যদি হইতে হয় যারা দেশক আছেন তারা তো বুদ্ধ হইতে স্থান অসম করবো, কাল অসম করবো, পাত্র অসম করবো, সময়ের মাত্রা গ্রাম কম করবো। যদি সময়ের মাত্রা গ্রাম যদি ন থাকে, তাহলে এই ধর্মসভা যারা লইনা আয়োজন দূর দ্বারা যারা আসছে কথা ব্যয়গুলো হইতে পারে, বেশের সময় খালি এমনি করে দিব হইতে পারে, ওই না ভাবিত না ওই না ভাবিত প্রসম্পদা লাভ করে করবো, কিন্তু মাত্রা গ্রাম কম করবো। আয় যদি মাত্রা গ্রামের বাইরে যায় তাহলে আলাই ক্ষতি নয় না। তো যা হোক, ধর্ম হতা নগর যেহেতু কিছু এই বিহারের উন্নয়নের কাজ আর বিশ্ব হইলে 70 ভাষণ কাজ শেষ হয়ে আর দৃষ্টিতে 70, 40, 70, 80, 90 আর দৃষ্টিতে 40 ভাষণ কাজ শেষ নয়। সুরগরি বেলায় 7 একান দিয়ে ওর সুরগের কাজ এগুলো মনে করতেন। আমরা আজ এই বিহারের আঙ্গিনা বা উড়ান লাগে আনন্দ বিহার হয়ে যান ওবা আমি এই ভিন্ন কি করে দেন
আজকর করে দিবেন না এই সিলিং এত ফুটিয়ে আজকর করে দিবেন না মনোগর নিয়ে সিলিং কাজ করাই তো মনোগর 5 বস্তা দেবে মিস্ত্রি বেতন মনোগর 1000 টাকা বা 2000 টাকা মিলে না 5000 টাকা 5000 টাকা দিতেন খবরটা আছে পুরনিয়া নই তো আগের হাম আগে গরম পুরো পিছার হাম আগে হইলো তো জন্য খান তো অনেক প্রত্যেক বছর এভাবে বাইরে মানুষের দেখলে সুন্দর ভবন বাবা হইতো না তো হ্যাঁ চিন্তা গরম করবো যে ইয়ান যত চিন্তা গরম করি না তাড়াতাড়ি দিন একটা সিলিং কত ফুট বা কত ফুট অবস্থা আছে মিল লাগে অবস্থা ভালো লাগে মিস্ত্রি বা তো হদুকো লাগে এরকম ভাগ করে গেলাম তো ইয়ান চাই 1 বছরও ন সমান আজ ওরা এসব করে চাইতে কত হয় প্রত্যেক বান্ধব বেসা কোনো দায়ী করো তারা ভাড়া তারাও দিব কারণ যে গা বড় দেখে তো অবুক আত্মজন গজ্জন জ্ঞান দায়ী করো মনে কেউ দিয়ে কম্পিত গিয়ে হতাঙ্কে বুঝছেন না এরা বহুত কে দিয়ে আজ যে সংগঠন হতা আছে তা হারে মহামান্য সংগ্রাম বান্তের প্রথম 500 বস্তা শ্রেণী আজ ইন্দ্রবাড়ি অনদিন বারণ তারা যে আরোগ্য কামারলাই অনাতন শূন্যদান অনন্ত ভাব তাই নয় যে দূরদারা দ্বারা দিয়ে গ্রামের হতো বাদন গ্রামত অনেকে দিয়ে অট্টালিকা দিয়ে খবর পূরণ নয় একগেস্ট গোড়া বাবু ব্যাগের সঙ্গে দিয়ে বা আর্গেস্ট বাবু দিয়ে আর্গেস্ট ইত্যাদি ইত্যাদি তো যেতে এসে দিই এর মধ্যে খালি এসে করে যাই তো আমরা মেজারমেন্ট করি বিনোদ পদ্ধতিটাকে ছিলেন এখনো 70 লাগে দাওয়াল একানোর মধ্যে এক দাওয়ার মধ্যে 70 এক দাওয়ালের গিলে দিলে 70 লাগে হতে হওয়া এটা লাগে এই হিসাব করে আমরা ফুটন ফাটফাট গরম তো ব্যাগও না গাইবে খান্ড কমে বেশি দেখি দেয় ও এত জিনিস কেন বুঝুন ইয়ে নয় গরমের উপর ক্ষমতা হতান কি বুঝছেন না তো এই বাবদ গরম আর মনে হয় একখান সিলিং বা এই মানে এই দাওয়াল এই বিলার তো বিলার মনে করেন বিস্ফোরের মধ্যে মনে হয় 3000 ইটা লাগে গাঁথনি 3000 ইটা লাগে উপর 3000 আর 3,000 21,000 টাকা আনলিশ 20,000 টাকা হল নয় দুজনের বাদ করে দেন বছরে বছর এই তো এই বাবদ চিন্তা করতেন পুরানো হতো না ইয়ার হতো হইতেন তাহলে আগে বলতেন ওইটা উঠানোর নাই আর যারা দাম দিয়ে তারা অনুগ্রহের হইতে উঠানোর নয় অনার এখন বিহারও খরচ করো আগে বিহারের দৃশ্যমান করো অদৃশ্যমান করে বারবার দুর্গমে দেখা যায় বেডরোল লাগে বেডরোলে ডবল করেন ইয়ার হইলে আমরা সবচেয়ে বড় হওয়া হ্যাঁ তো যা হোক যারা যারা দিয়ে এই যে আজ আমেরিকা প্রবাসে আর ফুতরা লাগে রতন বল তার সহযোগী মিনা বড়ুয়া ওর পুত্র বধূ ওর মারে কি করে বেলায় নিরব জীবন যাপন করে বেলায় 50,000 টাকা দিয়ে কম ন আবার ও ছোট ভাই পুত্র বড়ুয়া আজ যতটুকু জানি ই বড় আছে সব আছে হ্যাঁ 100 বস্তা সেমিট দিয়ে আগে আয় হয়ে বড় হইতো না আয় 50,000 টাকা দিয়ে এইভাবে দূরদার ব্যবহার কি রয়েছে স্মরণ করে ইতারা আন্তর্জাতিক মধ্যে খুশি নয় ইতারা তারা আগ্রহ দায়িত্ব এগিয়ে নয় ইতারা হঠাৎ করে এগিয়ে নয় না উদ্বোধনের ভাষণ দিতে হলে আকাশে গোড়া দ্বারা সৃষ্টি হইতে অগ্র পর্যন্ত এই পর্যন্ত যত কিছু কিন্তু তুলে ধরানোর নিয়ম কৃতজ্ঞতা জানানো নিয়ম তো এই যত গরিব কারণ তাহলে অনারের কোনো দাম দিলে আগে তো যা হোক কথা নবারে ইয়ের হয়তো দৃষ্টিদান বেদনা হন বিহার দান করে মহামহাপুণ্য বুদ্ধ হতে যদিও বিহার দান তো সূত্রদান সর্বশ্রেষ্ঠ কিন্তু জীবনের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ বিহার দান ধরন বিহার যদি থাকে বিহারের ব্যক্তি কোথায় বোঝে বিহার নতা গেলে পরিবার যদি নতা গেলে ব্যক্তি কেন থাকবে ধর্ম সবচেয়ে কেন করবে এই কারণেই তো সর্বাগ্রের বিম্বেশা রাজা এই তথাগত বুদ্ধ বুদ্ধি অবস্থায় ধ্যান মধ্যে গিয়ে ফটো বিম্বেশা রাজা দেখিয়ে প্রার্থনা জানাই যে আপাতমস্তক দেখে প্রার্থনা পর্যন্ত হয় না অনেক যদি অনাসিদ্ধি লাভ করে সর্বাগ্রে আট হাতা পারে আট হাতে কিনে কি করবেন অনার পদ তুলে গেলে আর এখানে দাহা দিবেন এই দাহা দিতে হয় সর্বাগ্রে বিম্বেশা রাজা বিহার দান হয়ে দেয় এখনো যদি প্রমাণ নয় না স্বর্ণ করে তো যা হোক কথা না করায় কথা হতে গেলে বহুত কথা হইব আয় আগেও হতে গেলে অপ্রিয় সুন্দর হয়ে গেছে যদি একটু যদি দেরি হয় মানুষ হলে বিভিন্ন ব্রত হম বাড়ির মধ্যে আছে শুধু আর কঠিন সময় দাঁড়িয়ে বইতে লইতো যাই না বাড়ির তো অনেক কাজকর্ম আছে তুই সুযোগ করে না কথা না করায়
প্রত্যেকের জন্মগুলো ওই চিন্তা চেতনা করে আমরা যারা উন্নয়ন কমিটিতে আসো এই চিন্তা চেতনা করে মানুষের জায়গায় দেখবেন আস্তে আস্তে ব্যক্তিত্ব দেব যদি এরকম হয় তাহলে আগায় মানুষ যাই হোক আমি আগেও কিছু দিয়ে যদি আর সাহায্য ঘুরাই সামনে কিছু দিবার চিন্তা ভাবনা আছে এই কামনা করে মানুষ সঙ্গের প্রতি বন্ধন নিবেদন করি ওনারা পরিণত ফল ওনারা লাভ করুন এই কামনা বাসনাকে আশ্রমকে কিছু কথাবার্তা করা বোঝানো এই যে শেষ করলাম জগতে সকল প্রাণী শিখিব সাধু 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 শতপ্রভা পূর্ণার্থের বৃন্দ আমাদের এই মাঠে পালু করার জন্য এই গ্রামের প্রয়াত বাদল বড়ুয়ার পরিবার পক্ষ থেকে শ্রীমতী মিনতি বড়ুয়া আমাদেরকে এক গাড়ি বালুর টাকা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন আমরা তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সদন্যপ্রাণ প্রিয় বন্ধুবৃন্দ আপনারা যারা আজকের এই মহৎ দানসভায় উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের যিনি প্রধান সম্পন্ন আলোচক শুধু অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লামা বনশ্রম বুদ্ধ বিহারের সুযোগ্য পরম অধ্যক্ষ ধর্মদৌতম সংগরত্ন প্রজ্ঞামিত্র তেরামা মহোদয় এবছর আজকের এই মহতী জনসভার প্রধান সদ্ধর্ম দেশদের দেশনা প্রদান করবেন আপনারা সবাই নিরাপত্তার সহিত একটু সময় আপনাদের যদি একটু সময় কালো বিলম্ব হয় আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন আমাদের প্রধান সদ্ধর্ম দেশপ্রান্তের সদ্ধর্ম দেশনা শ্রবণ করবেন এই পর্যায়ে সদ্ধর্ম দেশনা প্রদান করবেন সংঘমিত্র প্রজ্ঞামিত্র তেরামা মহোদয় হ্যালো হ্যালো ধর্মপ্রাণ পরিষদ উপস্থিত মন্ডলী আপনাদের কল্যাণার্থে মঙ্গলার্থে আমি সারসংক্ষেপে ধর্ম দেশনাটা প্রদান করব আমি উপস্থাপক মহোদয়কে বলবো কত মিনিট দেশনা করলে ভালো হবে সেই অনুসারে আমার দেশনা আমি করব এখন যেহেতু 5টা 10 মিনিট হয়ে গেছে যার সর্বপ্রথম সতর্ণ দেশনা আসনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে রহত কুণ্ডান্য তথা 18 কোটি দেববাংলার ধর্মচেতনা হয়েছিল আলোর প্রদানকারী প্রজ্ঞা প্রদানকারী বীর্য প্রদানকারী মহাকারণী তথাগত সম্যক সমুদ্রকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি পুণ্যতীর্থস্থান পূর্ব বিনাজরী সার্বজনীন মৈত্রী নিকেতন বিহারের দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন জীবন দান অনুষ্ঠিত হতে চলেছে মহান প্রণব অনুষ্ঠানের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বঙ্গীয় ভিক্ষু সমাজের নন্দিত এবং আলোকিত পূর্ণবান বৌদ্ধ ভিক্ষু রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি আমার মদীয় গুরু ভান্তের অত্যন্ত একজন শ্রদ্ধা সম্পন্ন একজন বৌদ্ধ ভিক্ষু
শাসন সত্যের নিবেদিত প্রাণ পরম পুচ্ছ ধর্মসেন ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। অনুষ্ঠানের উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এতদা অঞ্চলের অত্যন্ত শাসন সত্যের নিবেদিত প্রাণ বাংলাদেশ সংগ্রাম ভিক্ষ মহাসভাপতি সত্যধারী উপাধিতে বিভূষিত বিনয় সিং পরম সদ্য বিনয় পাল মহাদেব পরম সদ্য এই বিহারের অত্যন্ত একজন মহাকল্যাণকামী পরম সদ্য দেবমিত্র মহাদেব ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। পরম সদ্য শাসনশ্রী ভান্তে কিছুক্ষণ আগে যিনি সারসংক্ষেপে মূল্যবান কথা বলেছেন ভান্তের প্রতি বিনম্র বন্দনা জ্ঞাপন করছি। সর্বাগ্রে যিনি প্রধান অতিথির ভাষণ প্রদান করেছিলেন আমাদের বাংলাদেশ সংগ্রাম ভিক্ষ মহাসভার সহ সভাপতি পরম শ্রদ্ধেয় পণ্ডিত শাসনানন্দ মহাদেব আজকের এই মহান পূর্ণ অনুষ্ঠানের তরুণ একজন প্রতিভাদীপ্ত বৌদ্ধ ভিক্ষু ধর্মীয় শিক্ষায় দান করে আমাদের ছেলে সন্তানকে ধর্মের শিক্ষায় অনুপ্রাণিত করছে। আজকে যে জিনিসটা দেখে সবচেয়ে ভালো লেগেছে ছোট্ট একটি খন্ডা ভান্তে বন্দনা পঞ্চশীল প্রার্থনা এগুলোর অন্যতম খান্ডারে আমি বলবো পরম শ্রদ্ধেয় রাষ্ট্রপাল ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠান উপস্থিত এই অনুষ্ঠানকে প্রাণিত করেছেন বর্তমান সময়ে আরেকজন প্রাণোদিত ধর্মদেশ সিলোনিয়া জ্ঞানরত্ন বিহারের সুযোগ্য অধ্যক্ষ আমার অগ্রযোগ্যতা পরম শ্রদ্ধেয় সুদেশক প্রিয়বতী ফের মহোদয় এই গ্রামে জন্মজাত সন্তান যিনি দেশনা করেন তিনি বছর 70 থেকে একটি গাতাবাসন করেছিলেন নাগাসাপতি ব্রাহ্মণ। আপনাদের গ্রামের এই কীর্তিমান একজন উদীয়মান একজন ধর্মদেশক আমার অত্যন্ত প্রিয় ভাইজন অতুলানন্দ ভিক্ষু মহোদয়। আপনারা যে গ্রামে গুণীজনের সম্মান হয় না সেখানে গুণীজন কখনো আবির্ভূত হয় না। দেখবেন সেই অতুলানন্দ ভিক্ষু একদিন অনেক বড় ভ্রান্তি হয়েছে আপনাদের পূর্ণ চেতনা তাকে মধ্যচিতে আশীর্বাদ পুণ্যদান করছি। মহান ভিক্ষু সম্পর্কে বন্দনা জ্ঞাপন করছি। আপনাদের উদ্দেশ্য করে মধ্যচিতে আশীর্বাদ এবং পুণ্যদান করছি। আমার জীবনে হয়তো আজকে আর সম্ভবত আপনার 3টি কঠিন জীবনদান বাকি 15 তারিখ শেষ। আমি সম্ভবত 50টারও অধিক কঠিন জীবনদানে গিয়েছি। সব কঠিন জীবনদানে প্রধান দর্শক হিসেবে গিয়েছি, না হয় মুখ্য আলোচক হিসেবে। সর্বশেষ সময় আসে আমার জন্য আধা ঘন্টা, না হয় 40 মিনিট এলে। আজকেও শ্রদ্ধেয় বিনয় ভান্তে বলেছেন 20 মিনিটের মধ্যে আমার এই 20 মিনিটের মধ্যে আমার দর্শনটা আমি শেষ করতে চাই। আপনারা একটু মনোযোগ সহকারে যা বলবো তা আপনারা একটু শ্রবণ করবেন। ধর্মপ্রাণ উপাসিকা মন্ডলী, আমরা দুটি বিষয়ে আমরা খুব অসহায়। দুইটা বিষয় কি জানেন? আমি তো বলি না, কিভাবে জানবো? দুইটা বিষয় কি? আমরা সুখকে যদি কিনতে পারতাম তাহলে আমরা সুখ কিনতাম। যেহেতু সব কিছু বলে আমরা কি কোন জিনিসটা চাই? সুখটা চাই। আর দুঃখকে যদি বিক্রি করা যেত এমনি কি করে ফেলতাম? টাকা লাগতো না, এমনি বিক্রি করে ফেলতাম। কেনা বলো, সেজন্য বলা আছে কি দুঃখাচ্ছা সুখাচ্ছা নাটকতি দান। দুঃখের কোনো কিনে দাতা নেই, সুখের কিনে কোনো দাতা নেই। আমাদের আজকে যে কর্মগুলো আপনারা সম্পাদন করছেন এগুলো কোন কর্ম বলেন তো? কোন কর্ম? পূর্ণ কর্ম। কোন কর্ম বলেন তো? পূর্ণ কর্ম, যেগুলো মানুষকে কি প্রদান করে? সুখ প্রদান করে। তাহলে আপনার জীবনে যদি আপনি সুখ পেতে চান আপনার জীবনে 7টা জিনিস থাকতে হবে। কয়টা জিনিস থাকতে হবে? 7টা জিনিস থাকতে হবে। কি
সাতটা জিনিস কি যেটাকে বলা হয় সত্য আর্যজন বলা হয়, সত্য সাধুরত্ন বলা হয়। সেগুলো কি? সাদ্দা, সেলা, সোতা, সাগা, পাইয়া, হীরা, উতাপ্পা। কয়টা হলো এখানে? বলুন তো কয়টা হলো? সাতটা। কি কি বললাম? শ্রদ্ধা, সেলা, সোতা, সাগা, পাইয়া, হীরা, উতাপ্পা। আপনার জীবনে প্রথমত যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে কি? শ্রদ্ধা। আজকে যে দামটা দিচ্ছেন, আপনি চেতনার কথা যদি বলতে চান, আগে থেকে আপনি চেতনা করেছেন, মনের মধ্যে সংকল্প করেছেন কি আমি একটি কঠিন জীবন দান। এটাকে বলেছেন পূর্ব চেতনা। পূর্বে থেকে আপনি সংকল্প করে গেছেন, কিন্তু আজকে কি করেছেন? দান দেবেন। কিসে? শ্রদ্ধা। দান দিলে হবে না, মানুষের জীবনে পাঁচটা জিনিস থাকতে হবে। কি কি? শ্রদ্ধায় দানান দেতি, সাক্ষাৎসে দানান দেতি, কালেন দানান দেতি, আনাগ্রহী চিত্ত দানান দেতি, আত্মানাঞ্চা পারানাঞ্চা আনুপানাঞ্চা দান। এগুলো অর্থটা কি? যা কিছু দেবেন শ্রদ্ধা করে দিতে হবে। আপনি দাতা, আমি কি? গ্রহিতা। যা দেবেন প্রসন্ন মনে আপনার থেকে দিতে হবে। তারপরে কি বলেছেন? কালে না, যথাকালে আজকে কি করছেন? কঠিন ছিল দান। আগামীকাল যদি কোটি টাকাও যদি খরচ করেন, এই দান আপনি দিতে পারবেন। আনাগ্রহীত চিত্ত দানান দেতি, যখন দান দেবেন চিত্তের মধ্যে কৃপণতা থাকতে পারবে। তারপর কি বলছেন? আত্মানাম চাপার কাকে দিয়ে করে, কাগজ ছোট করে দান দিলে সেগুলো হবে। এই প্রথমত সেজন্য বলছি, এই যে শ্রদ্ধার কথা বলছি, কর্ম এবং কর্মফল প্রতি বিশ্বাস করে আমি দান দিচ্ছি, সেটা কি আছে? ফল আছে। এই চিন্তা করে আপনাকে কি করতে হবে? দান করতে হবে। এটাকে কি গুণ বললাম? শ্রদ্ধা। এটাকে কি বলেছেন? শ্রদ্ধা। মানুষের জীবনে শ্রদ্ধা থাকাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আপনারা সকলে নাম শুনেছেন, সূত্র ভাষার নাম শুনেছেন, মহলী কুমার নাম শুনেছেন। সূত্র ভাষাকে, মহলী কুমারকে, সূত্র ভাষার গর্বে এসেছিল কে? লাভশ্রেষ্ঠ শিবুল। স্বামীর নাম কি ছিল? মহলী কুমার। যখন সূত্র ভাষার গর্ভ যন্ত্রণা ভোগ করছেন, তখন তিনি বলেছিলেন কাকে? স্বামীকে বলেছিলেন, মহলী কুমারকে, তুমি গিয়ে একটু বুদ্ধকে ফান করো। বুদ্ধকে যখন ফান করতে গেলেন, বুদ্ধ কিন্তু ফান গ্রহণ করেন। কেন করেন? একজন উপাসক বুদ্ধকে আগে কি করেছেন? ফান করেছেন। অনেক প্রার্থনা করেছেন বুদ্ধকে, বলছেন হাতে আমার ফানটা আপনি গ্রহণ। আমার স্ত্রী সূত্র ভাষা গর্ভযন্ত্রণা ভোগ করছে। বুদ্ধ কিন্তু ফান গ্রহণ করে। তো কে জেনেছেন? বুদ্ধ দুজন অগ্রশ্রাবক ছিল। অগ্রশ্রাবককে, যাদেরকে বুদ্ধ পুত্র হিসেবে সমতুল্য। কে? সারিপুত্র বান্তে, মুকুলের নাথ। সারিপুত্র বান্তে ছিলেন ধর্ম সেনাপতি, মুকুলের নাথে কি ছিলেন? ঋদ্ধিশ্রেষ্ঠ। হয় কিনা বলে? এই মুকুলের নাথ অবগত হলেন এক উপাসক বুদ্ধকে কি করেছে? আগে ফান করেছে। মহলী কুমার ফান করতে যেহেতু এসেছে, বুদ্ধ কিন্তু ফান গ্রহণ করে। তখন সেই উপাসকের কাছে কে গিয়েছিল জানেন? মুকুলের নাথে গিয়েছে। মুকুলের নাথে গিয়ে বলছেন, উপাসক আমি শুনেছি আপনি নাকি বুদ্ধকে ফান করেছেন। হ্যাঁ বান্তে, আমি বুদ্ধকে ফান করেছি। বুদ্ধকে আমার কাছে আগে আসতে হবে। তখন উপাসককে বলছেন, উপাসক আপনার ফানটা একটু পিছনে নিয়ে যাবেন। যেহেতু সূত্র ভাষা গর্ভযন্ত্রণা ভোগ করছেন, বুদ্ধকে দান দেওয়া মনের মধ্যে বাসনোৎপন্ন হয়েছে। না বান্তে, আমি যেহেতু বুদ্ধকে আগে ফান করেছি, আমার ফান আমি পিছনে নিয়ে যেতে হবে। অনেকক্ষণ দেশনা দেওয়ার পরে সে সম্মতি জ্ঞাপন করবে। না ঠিক আছে বান্তে, আমি ফান পিছনে নিয়ে যাব, কিন্তু আমার সত্য আছে। কি সত্য? আমার তিনটে সত্য আছে। কি সত্য? আমার যে সত্য উৎপন্ন হয়েছে বুদ্ধকে দান দেওয়া, এক সত্যের মধ্যে আমার এই শ্রদ্ধা নষ্ট হতে পারবে না। দ্বিতীয়ত, যেগুলো দানের সামগ্রী আমি বুদ্ধের জন্য কিনেছি, এগুলো নষ্ট হতে পারবে। তৃতীয়ত, এই এক সত্যের মধ্যে যে আমার মৃত্যু হবে না, গ্যারান্টি ওয়ারেন্টি আপনার থেকে নিতে হবে। এখন মুকুলের চিন্তা করলেন, মানুষ জন্মগ্রহণ করবে,
9 মাস আগে পর্যন্ত জানা হয়, কিন্তু মৃত্যুবরণ করবে যে তো 1 মিনিট পরেও তো মানুষ বলতে পারে না যে সে 1 মিনিট পরে মৃত্যুবরণ করবে। এখন মুকুলের নাম তো অনহত, যদি দিব্যচক্ষু দিয়ে দেখলেন 3টে শর্ত দিয়েছে। কয়টা শর্ত বলেন না? কয়টা শর্ত দিল? 3টে শর্ত দিল। এখন সেই মুকুলের নামতে দেখলো, দিব্যচক্ষু দিয়ে দেখলেন যে দামি সামগুলো কিনেছেন এগুলো নষ্ট হবে না এই সপ্তাহের মধ্যে, আর এই সপ্তাহের মধ্যে সেই উপাসক কিনে মৃত্যুর হারাদশা নেই। তখন মুকুলের নামতে বলছেন, উপাসক আপনার যে 3টে সত্য, এই 3টে সত্য থেকে আমি 2টে সত্য নিতে পারি। 2টে সত্য কি কি নেবে বলুন তো? 3টে সত্য থেকে 2টে সত্য নেবে, 1টা সত্য নেবে। কয়টা সত্য নেবে বলেন না? 2টে সত্য নেবে, 1টা সত্য নেবে। 3টে সত্য থেকে কয়টা সত্য নেবে? 1টা সত্য। 2টা সত্য নেবে, 1টা সত্য নেবে। কি নেবে না বলো? উপাসক বলেছেন মৃত্যু নেবে না। আর কেউ কি আছেন কি নেবে না? আরেকজন উপাসক বলেছেন শ্রদ্ধা নেবে না। কে বলেছেন? একটু হাত তোলেন। কে বলেছেন? একজন বলেছে, দেখো 2-3 জন বলে বলেছে, হাত তুলছে। আসলে আমি ডাইরেক্টলি ভাবে বলি, এগুলো আমি প্রশ্ন উত্তরে দেশমাটা দিই, ডাইরেক্টলি সময় সংকীর্ণতার কারণে ডাইরেক্ট বলছি। সেখান থেকে মুকুলের নামতে দেখলে 57 উপাসক কিনে মৃত্যু নেই, সেটা নিল। দ্বিতীয়ত কি, দান ইসলামগুলো যেগুলো নিয়েছেন এগুলো আর 57 কি হবে না? নষ্ট, সেটাও নিলে। কিন্তু প্রথম যেটা সত্য, কোন সত্য? শ্রদ্ধা। মানুষের শ্রদ্ধা এখন আছে, এখন না। তখন উপাসককে বলছেন, উপাসক আপনার 2টে সত্য আমি নিতে পারি। কি কি সত্য? এই 8 সপ্তাহের মধ্যে যে আপনার মৃত্যু হবে না সেটাও আমি নিলাম। দানের সামগ্রীগুলো যেগুলো নিয়েছেন এগুলো কি হবে না? নষ্ট হবে, সেটাও নেই। কিন্তু প্রথম যেটা সত্য, শ্রদ্ধা, এটা আমি নিতে পারব। তখন সেই উপাসক বলেছেন, ভাবতে যেহেতু 2টে সত্য আপনি নিয়েছেন, আমার মনের শ্রদ্ধাটা, আমার যেহেতু শ্রদ্ধা আমার মনের ব্যাপার, আমার শ্রদ্ধা আমি কি রাখবো? ঠিক রাখবো। তখন এই ভগবান বুদ্ধকে সুপ্রভাষা বাড়িতে গিয়ে মহরকুমার বাড়ির সপ্তাহকার দান দেওয়ার পরে লাভবিশিষ্ট বাড়তে ভূমিষ্ঠ হয়েছিলেন। এই উদাহরণটা দেওয়ার একটি মাত্র কারণ, মানুষের জীবনের সবচেয়ে বড় সংকট হচ্ছে কি? শ্রদ্ধা। কি বলেন না? শ্রদ্ধা। বুঝাতে পেরেছি? শ্রদ্ধা, শীল, 2 নম্বর কি? শীল। 2 নম্বর কি বলেন না? আমাদের আরব যত নাম শুনেছেন, বুদ্ধের কাছে প্রশ্ন করেছেন, ভাবতে কিভাবে ভব সমুদ্র পাড়ি দেওয়া যায়? ভব সমুদ্র বুঝেন? দেখেন আমার কোন নদী বা সমুদ্র সাঁতার কেটে ওইদিকে পাড়ি যাবেন সেটা না। বলেছিলেন ভাবতে কিভাবে ভব সমুদ্র পাড়ি দেওয়া। বুদ্ধ কি বলেছেন? আপ্পা মাদেনা সেলাম সম্পদ। কিছুক্ষণ আগে তো আপনারা কি নিয়েছেন বলেন না? কি নিয়েছেন? সে নিয়েছেন আপ্পা মাদেনা সেলাম সম্পদ। তোমরা যদি অপ্রমার শরীর যদি তুমি কি করো? শীল প্রতিপালন করো, তাহলে ভব সমুদ্র পাড়ি দিতে পারো। দেখবেন প্রকৃতপক্ষে যারা শীলবান, কি বান বলেন না? প্রকৃতপক্ষে যারা শীলবান তারা মানুষের প্রিয় হয়, হয় না? দেখলে আনন্দ লাগে না? খুশি লাগে? শুধু নয়, মানুষ নয়, দেবতারও তারা কি হয় বলেন না? দেবতারও তারা কি হয়? প্রিয় হয়। কিসের কারণে? শীলের কারণে। কিসের কারণে বলেন না? শীলের কারণে। সেজন্য বলেছেন, কি বলেছি? শ্রদ্ধার বর্ণনা দিয়েছে। তারপর কি? শীল। শীল যারা প্রকৃতপক্ষে শীল পালন করে তারা ভব সমুদ্র পাড়ি দিতে পারে। আমি শীলের একটু উদাহরণ, যারা প্রকৃতপক্ষে শীলবান অধিষ্ঠান করলে ফল হবে। কিরকম ফল? 1 মায়ের পাণ্ডুরোগ হয়েছে, ডুবে তারা। তো মার যে পাণ্ডুরোগ সারাতে গেলে কি লাগবে জানেন? শশক প্রাণী রক্ত লাগবে। শশক প্রাণী বুঝেন? খরগোশে কি লাগবে? রক্ত লাগবে। তো ছোট ভাই ছিল ধার্মিক, শীলবান। বড় ভাই এত ধর্ম কর্ম এগুলো করতো না। তো বড় ভাই ছোট ভাইকে নির্দেশ দিলে, তুমি যাও, মায়ের পাণ্ডুরোগ ভালো করতে হবে, মায়ের রোগ নিরাময় করতে হবে, তুমি গিয়ে শশক প্রাণ ধরে
যখন শোষক প্রাণী ধরতে গেল বনে ধরেছেন তো আপন প্রাণ তো সবার প্রিয়, প্রিয় কিনা বলেন? তীর্য প্রাণী হোক নিজের প্রাণ কি সবার প্রিয় কিনা বলেন? প্রিয় না? সবার আপনারও প্রিয়, আমারও প্রিয়। এমনি অনেকে বলে মরে যাবে এই সেই, এটা আবেগে বলে, বিবেক কোনো বলে। যেমন একটি মেয়ে সাথে একটা ছেলে যদি সম্পর্ক করে, ওকে পাওয়ার জন্য বিভিন্ন প্রলোভন দেখায় না, আমি মরে যাবো, হয়তো নদী বিলে দিয়ে হারিয়ে নদী দেখায়। এটা হচ্ছে আবেগ, বিবেক নয়, কখনো মৃত্যুর দিকে যাবে। তো আবেগে বশীভূত হয়ে তিনি তার ভাই অর্থাৎ সেই অর্থাৎ ওখানে বনেতে পদার্পণ করেছে, পাখি করেছে প্রাণ রক্ষা করার জন্য, এমন ভাবে ছুটে যাওয়ার জন্য চেঁচামেচি করছে। সে তো শিরবান, কি করছেন জানেন? প্রাণীকে ছেড়ে কি জন্য? মা হয়তো মরে গেলে সমস্যা নেই, কিন্তু আমি শির ভঙ্গ করবো, এই প্রাণীকে আমি কি করবো না, হত্যা করবো, প্রাণীকে ছেড়ে দেব। এখন সে যখন করে আসলো, বড় ভাই জিজ্ঞাসা করলেন প্রাণী কোথায়? বলেছিলেন প্রাণী আমি কি করেছি, ছেড়ে দিয়েছি। তখন বড় ভাই কি করেছেন জানেন? তাকে প্রহার করেছেন, প্রহার পর্যন্ত মারধর। তখন সে কেঁদে কেঁদে অনুষ্ঠান করেছেন, আমি যদি শিলবান হই, আমি যদি প্রকৃত শীল পালন করি, আমার মায়ের পিঠে আমি হাত দিচ্ছি, আমার মায়ের পিঠে আমি কি দিচ্ছি? অনুষ্ঠান করে দেখেন হাত দিচ্ছি। হাত দেওয়ার সাথে সাথে অচন্তির গুণের প্রভাব, মায়ের রোগ ভালো হয়ে গেছে। মায়ের রোগ কি হয়ে গেছে? ভালো। কিসের প্রভাব বলুন তো? কিসের প্রভাব? শিলের প্রভাব। 60 বছরের আমার নাম শুনেছেন? অরক্ষা সংকীর্য বড় বড় বাচ্চাদেরকে তিনি রক্ষা করেছেন। কিসের প্রভাবে? শিলের প্রভাব। অজগর সাপ বক্ষণ করেছে, শিল্লিক বিহার থেকে গিয়েছেন, বনে গিয়েছে, প্রান্ততে বলেছে প্রাণী হত্যা করে এই ঢুকে ফেলে একেবারে কে ফেলেছে অজগর, কিন্তু 1 সেকেন্ড রাখতে বা গুলি করে দিয়েছে। কিসের প্রভাব? কিসের প্রভাব? শিলের প্রভাব। তাহলে মানব জীবনে বলেছেন সবচেয়ে গুরুত্ব যে জিনিসটা মানুষ কি? শিলের গুণ। কি গুণ বলেন না? শিলের সাতটা সিরা আরটা কি শ্রোতা। এই যে এখন কি শুনছেন? দেশনা করে শুনছেন না? শ্রোতা, শ্রোতা মানে কি? সব। শ্রোতা মানে কি? সব। তারটা শ্রোতা কিরকম? ছিদ্র কষে নিয়ে শ্রোতা। ছিদ্র বুঝেন? এই যে এখানে শুনেছে, বিহারে বাইরে হতে এই কান দিয়ে প্রবেশ করেছে, বিহারে বাইরে যেতে যেতে এই কান দিয়েছে, এটা ছিদ্র শ্রোতা। অর্ধকে কি করেছে? দেশনা চলাকালীন সময় চলে গেছে, অর্ধপূর্ণ শ্রোতা। উল্টানো, উল্টানো বুঝেন? বৃষ্টি যত পড়ো কলসি তো উঠে দেন, ওখানে পানি প্রবেশ। এরকম অনেক মানুষ এখানে আছে, অনেক মানুষের দেহ কিন্তু এখানে, কিন্তু মন সবার কিন্তু এখানে না। বহুজনের মন এখন ঘরেতে গিয়েছে, গিয়েছে কিনা বল? বহুজনের মন মেলাতে গিয়েছে, অবুক মেলাতে বাইরে কিছু না হয়। কোথায় দেহ? কোথায়? এখানে। মন কোথায়? ওখানে। সেজন্য একটি গান বের হয়েছে, শুনেছে? আমার হাত বাঁধিবি, আমার পা বাঁধিবি, আমার চোখ বাঁধিবি, আমার শরীর বাঁধিবি, কিন্তু আমার মন বাঁধিবি কেমন? বলেন কাকে বাধা দেয় না? বলেন না কাকে বাধা দেয় না? এই মনকে আপনি বাঁধতে পারবেন। বুঝাতে পেরেছি? সেজন্য এটাকে বলেছেন উল্টানো। উল্টা দিলে কখনো ধর্মদেশনা আপনার সেখানে প্রবেশ করবে। পরিপূর্ণকে সকাল থেকে শুরু করে বা দুপুরে বসেছেন, যতক্ষণ কর্ম সর্বশ্রেষ্ঠ নেই ততক্ষণ পর্যন্ত কি করেছেন? দেশনা শ্রবণ করেছেন। এটাকে বলেছেন কে? পরিপূর্ণ শ্রোতা। কয়টা গেল? কয়টা গেল? 3টে গেল। কিন্তু সাতটা সিলা শ্রোতা, ওটা শ্রোতা মানে শ্রবণ। কয়টা গেল? 3টে গেল। 4 নম্বর কি? সাগা। সাগা বুঝেন? সাগা মানে কি? ত্যাগ। সাগা মানে কি বলেন না? ত্যাগ। কি ত্যাগ করবেন? কি ত্যাগ করবেন? লোভ ত্যাগ করবেন, দেশ ত্যাগ করবেন, মোহ ত্যাগ করবেন। অনেক মানুষ দেখেছি
অনেক মানুষ দেখেছি কিরকম জানেন, এই যে এখানে প্রবেশ করবে, কোথাও প্রবেশ করবে বলুন তো, বিহারে প্রবেশ করবেন। তাহলে আপনার মনে যদি লোভ থাকে, আপনার মনে যদি দেশ থাকে, আপনার মনে যদি মোহ থাকে, দান হবে? বলেন না, হবে? আমি এক সময় একটি কথা বলেছিলাম, মানুষ সেটা গ্রহণ করেছে। এই কথা জানেন, আসলে এগুলো কি রেখে আসতে পারে বিহারে? আমি বললাম ডাস্টবিন আছে না, ডাস্টবিন, টিস্যু হোক, ময়লা আবর্জনা হোক, ডাস্টবিনে ফেলেন না আপনারা। তো আমি সবাই বলেছিলাম, আপনারা যখন বিহার প্রবেশ করবেন, মনের যেগুলো লোভ আছে, মনের যেটা দেশ আছে, মোহ আছে, বিহারে গেটে ডাস্টবিন যেটা দেওয়া আছে সেটা মধ্যে রেখে আসবে। দার্শনাগুলো শ্রবণ করার পরে, পুণ্যকর্ম করার পরে যাওয়ার সময় সেগুলো কি করবেন বলেন না, সেগুলো কি করবেন? আবার সেখান থেকে নিয়ে বাড়িতে চলে। আজকে যেগুলো দাম দিচ্ছেন, সাগা, সাগা মানে কি? ত্যাগ। সাগা মানে কি? ত্যাগ। আজকে যেগুলো এখানে কল্প তুলে দিয়েছেন কিনা বলেন? আজকে আপনারা শ্রদ্ধাদান দিয়েছেন কোথায়? শিবরে দিয়েছেন না? এগুলো কি আপনাদের নাকি বিহারের বান্ধব বলেন? সাগা মানে কি? আপনি ত্যাগ করে এগুলো আপনি নিতে পারবেন কিনা বলেন না? উত্তর দেন, নিতে পারবেন? সাগা মানে কি? ত্যাগ। কি করেছে? ত্যাগ করে। এগুলো কার? বিহারের বান্ধব, যেটা বসবাস কি করেছে? প্রতিষ্ঠান করেছে। সাগা মানে কি বললো? ত্যাগ। আপনারা বাথরুম করেন, যেগুলো ফেলে দেন, ত্যাগ করে, সেগুলো আর টাকা কিনে বলেন না, নাকি ওদিকে তাকিয়ে দেন না। সাগা মানে কি? ত্যাগ। বুদ্ধ কি করেছেন? ত্যাগ করেন। গোপালকে ত্যাগ করেন। রাহুলকে তিনি ত্যাগে কি হয়েছে? মহিলা হয়েছে কিনা বল? বুদ্ধ হয়েছে কিনা বল? তাহলে আমরা ত্যাগের মহিমা শিক্ষা দিই, ত্যাগ করতে পেরেছি? বুকে কেউ প্রসিদ্ধ হয়েছে এরকম লেখা আছে না, ত্যাগে কি হয়েছে? প্রসিদ্ধ হয়েছে, আলোকিত হয়েছে। সেজন্য বলছি কি, সাগা মানে কি? ত্যাগ। আমি যেগুলো ত্যাগ করে ফেলেছি ওদিকে আমি আর তাকাবো। এটাকে কি বলছেন? সাগা। এটাকে কি বলছেন বলুন না? সাগা। আপনারা কি কি ত্যাগ করেছেন? যদি বলে আপনার কি ত্যাগ করেছেন বলুন তো। এখানে লোভ নাই, দেশ নাই, মোহ নাই, হিংসা নাই, এরকম কোন মানুষ আছে? বলতে পারবেন? যদি আমাকে যদি বলেন বানতে আপনার থেকে নাই, আমি বলবো আমার থেকেও আছে। কিন্তু আপনাদের যেটা আছে সেটা যদি ত্যাগ করতে পারেন, সুখে তার সব আছে। বুদ্ধ বলেছেন, মানুষের জীবনে যেগুলো লোভ দেশ মোহ আছে, দেখেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। লোভ দেশ মোহ আপনার আছে, আমারও আছে। কখন পাপ হবে? প্রশ্নটা বুঝবেন, কখন পাপ হবে? যদি আপনি সেটা প্রয়োগ করেন, হয় কিনা বলেন, ব্যবহার করেন, তখন কি হবে? পাপ হবে। আর যদি আপনি ব্যবহার না করেন, পাপ হবে? হবে কিনা বলেন না? পাপ হবে না? পাপ হবে না। সেজন্য বলেছেন কি, সাগা মানে কি? ত্যাগ। সাগা মানে কি? আজকে যেগুলো দান দিচ্ছেন, এগুলো যদি কোনো দায়ক যদি নেয়, বোধ করে, তাহলে অপায়ে চলে যাবে। বই পড়বেন, মহাভারত বই পড়বেন। সাগা মানে কি? ত্যাগ। যেগুলো আমি ত্যাগ করেছি এগুলো বিহারের বান্ধব। বুঝতে পেরেছি? কয়টা হলো এখন? 4টা হলো। সাতটা, সিলা, সোতা, সাগা, আরটা কি? পাইয়া। পাইয়া মানে কি? প্রজ্ঞা। পাইয়া মানে কি বলেন না? প্রজ্ঞা। প্রজ্ঞা 3 ভাগে বিভক্ত: স্তোতম জ্ঞান, চিন্তাময় জ্ঞান, ভাবনাময় জ্ঞান। এই যে আপনার সঙ্গে সঙ্গে কি করছেন? জ্ঞান লাভ করছেন। এগুলো বর্ণনা দিতে গেলে সময়ের প্রয়োজনীয়তা, আমি সংক্ষেপে বলবো। সাতটা, সিলা, সোতা, সাগা, আরটা কি বলো? পাইয়া। তারপরে কি? হিরি। হিরি মানে কি? লজ্জা। হিরি মানে কি বলেন না? লজ্জা। কিসের প্রতি লজ্জা বলেন না? কিসের প্রতি লজ্জা? পাপের প্রতি লজ্জা। কিসের প্রতি লজ্জা? পাপের লজ্জা করে পাপ কর্ম করতে আমরা এই কাপড় কি করি? পরিধান করি লজ্জা নিবারণ করার। পাপও আপনার থেকে কি হতে হবে? লজ্জা নিবারণ করে সেভাবে পাপ কর্ম থেকে আপনার থেকে বিরত থাকতে হবে। বুঝাতে পেরেছি? উতাপ্পা। উতাপ্পা মানে কি? ভয়। উতাপ্পা মানে কি বলেন না? ভয়। কিসের প্রতি ভয়? অকুশল কর্ম করবো না, পাপ কর্ম করবো না, এটাকে বলেছেন উতাপ্পা। উতাপ্পা মানে কি? ভয়। উতাপ্পা মানে কি বলেন না? ভয়। পাপের প্রতি কি? ভয়। কিন্তু মানুষ
পাপ কর্ম করতে ভয় করে না। বৌদ্ধ সমাকালীন সময় আপনারা জানেন কিনে জানি না, এই যে পাপ কর্মের ফলে এই যে উত্তাপ্পা বললাম, উত্তাপ্পা মানে কি ভয়, এই পাপ কর্ম করেছেন, অবসর কর্ম করেছেন, মৃত্যুর পরে অবিসি নরকে গিয়েছে। 7 জন অবিসি নরকে গিয়েছেন জানেন, দেবদত্ত গিয়েছেন, সিনসা মানবীকে গিয়েছেন, সুপ্রবুদ্ধ গিয়েছেন, নন্দ দক্ষ গিয়েছেন, রেবতী গিয়েছেন, নন্দ নামক যুবক গিয়েছেন। গিয়েছে কিনা বল, কিসের কারণে? পোকারে কিন্তু গিয়েছেন, কিসের কারণে? পাপ কর্ম করার কারণে। আপনাদের যেগুলো পাপ করেন দেখেন, কায় দ্বারা পাপ করেন, বাক্য দ্বারা পাপ করেন, মন দ্বারা পাপ করেন, করেন কিনা বল। কায় দ্বারা কি করেন? প্রাণী হত্যা করেন। কায় দ্বারা কি করেন? চুরি করেন। কায় দ্বারা কি করেন? ব্যভিচার করেন। বাক্য দ্বারা কি করেন? মিথ্য কথা বলেন, কটু কথা বলেন, বেদ বাক্য বলেন, সংকলন বাক্য বলেন, করেন কিনা বলেন। আপনারা দেখবেন গাড়িতে প্রথম বাংলাদেশে যখন সিএনজি বের হয়েছে না, সিএনজি মিটার ছিল না, মিটার আপনি যতটুকু যাবেন মিটার ছিল সেখানে, বা 20 টাকা 50 টাকা উঠেছে বরাবর, সেটা আপনার থেকে দিতে হবে। দিতে হবে কিনা বলেন? দিতে হবে না। মিটার অনুসারে কত টাকা। আমাদের এই মুখের পাশে যদি একটা মিটার থাকতো, কি থাকতো বলেন না? মুখের পাশে যদি একটা মিটার থাকতো, অযথা কোনো কথা বলতেন কিনা বলবেন? কি জন্য বলতেন না? বললে মাত্র কি হয়ে যেত? টাকা উঠত। বাক্যকে সেজন্য সংযম করতেন, কিন্তু এখন তো মিটার নাই, বাক্যের এদিকে মিটার নেই, তো যা পারেন তা কি করছেন? আপনার কথা বলছেন। সেজন্য আমার দেশনাকে আর বিলম্বিত করছি না। সভাপতি বানতে দেখছেন, হয়তো নাতির ঘরে ক্ষতি হবে, আমরা হয়তো বুঝতে নাই, কিন্তু বানতে বসে আছে। তো আসলে এরকম বানতে বসে থাকলে দেশনা যখন করতে যায় খুব মনের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়ে এরকম লাগে। বানতে অনেক কষ্ট করে কিন্তু বসে আছে। তো আমি 7টা জিনিস সারসংক্ষেপ এগুলো বর্ণনা দিই, কিন্তু সাতটা সিরা সোতা সাগা পাঞ্জা হিরি উতাপ্পা এগুলো যদি বর্ণনা করতে যায়, বিশদ আকারে যদি বর্ণনা করতে যায়, প্রায় 2 ঘন্টার অধিক সময়। আমি আপনাদেরকে ধৈর্যচ্যুত করতে চাই না। সভাপতি ভারতের ওদিকে দেখে আমার সরকার বিলম্বিত না করে আমি আপনাদের পুণ্যার্থে আজকে যেহেতু বিরাজের মধ্যে সর্বশেষ কঠিন জীবনদান, আমি যেদিকে যাই ভগবান বুদ্ধের বৌদ্ধবাসিত, নাগরিকবাসিত, শিখি বুদ্ধবাসিত 88টি গাথা আছে। আমি আপনাদের সকলের পুণ্যার্থে যেগুলো আমি কর্ম করি, আপনাদের মঙ্গলার্থী হিতার্থে 4টি গাথা বাসন করবো। আপনারা কি করবেন? বড় করে সাধু বলতে, এরপরে আবার কি করব? ধর্ম দেশনা সমাপ্তি ঘোষণা করব। কঠিনাং দানদত্বানাং সংগগুণাং বরুত্তমি ইতুদিনসে মহাকাপি নবিজনামি দুর্ঘতি এর মধ্যে বিগত 30 কল্প পূর্বে শিখি বুদ্ধির সময় একবার মাত্র কঠিন জীবন দান দিয়ে কোন প্রকার দুর্গতিতে গমন করিলেন। সবাই বড় করে বলবো, কিসের পুণ্যের ফলে? কঠিন জীবন দানে পুণ্যের। সবাই বলো তো, কিসের পুণ্যের ফলে? কঠিন জীবন দানে পুণ্যের ফলে। চাতু কিঞ্চে দেবিন্দু দেবরঞ্জনকারিণু। আমি 18 কল্পকাল দেবলোকে দিব্যস্ব ভোগ করেছি, 34 বার দেবেন্দ্র হয়ে দেবরাজ্য শাসন করেছে। কিসের পুণ্যের ফলে? কঠিন জীবদানে পুণ্যের ফলে। সহসকন্তু ব্রহ্মাচ দেবরঙ্গ শ্রীধরো শাসেনে মনুষাতা নাট জৈন মহাকুলেতে। আমি সহস্রবার শ্রীধর ব্রাহ্মণ হয়েছি, মনুষ্যকুল উৎপন্ন হলেও সাধারণ কোন মানুষ হয়ে জন্মগ্রহণ করি। মানুষের মধ্যে আমি কি হয়েছি?
শ্রেষ্ঠ হয়েছে। কিসের পুণ্যের ফলে? কঠিন জীবন দানে পুণ্য। সর্বশেষ গাথা আরাপতি আরাপতি চক্রবর্তী সুখং লবিয়ে পাদেশরাজ বিপুরা ঘননাতো সংকিয়ান্তে। মাতাগণ, পিতাগণ, আপনাদের বাড়িতে, ঘরে, ব্যাংকে কত টাকা আছে, কত সম্পদ আছে, সকলের কি আছে? গণনা আছে, হিসাব আছে। কিন্তু নাগিতে বাঁধতে এত ধন ছিল, এত সম্পদ ছিল, যেগুলো কখনো গণনা করতে পারে না। কিসের পুণ্যের ফলে? কঠিন জীব দানে পুণ্য। তো আমি যেদিকে যাই 20টা মাথা 25টা এভাবে ফালি বাংলা পাঠ করে মানুষের পুণ্যার্থে, মানুষের সাধুবাদে এগুলো বাংলা অনুবাদ করে দেশনাটা প্রদান করে 25টা থেকে 20টা গাথা কিন্তু পাঠ করবো। এইভাবে মানুষ কি করে? 88 গাথা থেকে আমি শুধু 4টি গাথা কি করলাম? ভাষণ। আরো কয়টি আছে? 84টি গাথা আছে, যেগুলো আমি মুখস্থ করেছি, ক্যাসেটের মাধ্যমে কি করেছি? ব্যয় করেছি। আর বিলম্বিত না করে আপনাদের ধৈর্যশীলতাকে সাধুবাদ জানিয়ে সুন্দর আয়োজনে আজকে উপস্থাপক মহোদয় তার প্রাণবন্ত উপস্থাপনা এই অনুষ্ঠানকে প্রাণিত করেছে, তারও নিরোগ দীর্ঘ জীবন কামনা করে, আপনাদের সতেজ জীবন কামনা করে আমার দেশন এখানে শেষ করলাম। সাব্বে সত্তা সুখিতা হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করো। সাধু সাধু সাধু। কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান সম্পন্ন আলোচক ধর্মদূতন সংগরত্ন প্রজ্ঞাপিত তেরা মহোদয়কে, ওনার এই সুন্দর সাবলীল পাশে আমাদেরকে ধর্মদান দেওয়ার জন্য বান্তের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে প্রধান অতিথির আশীর্বাদ প্রদান করবেন মধ্য মিনাজুর মিরানা বিহারের সুযোগ্য বিহারাধিপতি সন্তর্মদারী প্রদত্ত দিনের পাল মহাতেরা মহোদয়। শ্রদ্ধান দায়িত্ব উপাসক উপাসক এই তারা আর কথা হওয়ারে দেবে না। আই এই ক্যাম্প প্রতিষ্ঠার প্রথম অধ্যক্ষ দেখতো না, এই ক্যাম্পের প্রথম অধ্যক্ষ আর এই ক্যাম্প প্রতিষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ আমি বলছি দেবে আবি বাদানা সিরে জনে চঙ্গুন্ডা বাতাইনো সত্তর দম্ম বজ্জন্তি আইবন্নং সুখং বলং আয়ুর রোগ সম্বন্ধে সর্ব সম্বন্ধে মে মতে আতাবলিন বল সম্বন্ধে ইমিনাতে সমঞ্জতোতি। আয় কইলে আয়ু বন সুখ বল প্রজ্ঞা ন আগামী বছরের লাই আয় এখানে আয়ু বাড়াই দিয়ে যে বেগুনের যেন আগামী বছর আবার দেখিবান। এই পর্যায়ে আজকের এই মহতি দানাতম কঠিন জীবনদান অনুষ্ঠানে যিনি সভাপতি, রাঙ্গুনিয়া সম্রাট ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি শাসনারত্ন পদত্ত ধর্মসন বাস্তবের মহোদয় আজকের দানসভার কার্যক্রমে সমাপ্তি তথা সভাপতির ভাষণ প্রদান করবেন। যারা আজকের এই মহতি দানসভায় উপস্থিত হয়ে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আজকের অনুষ্ঠানকে আমাদের সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি শুভবিনাদরী সার্বজনীন মধ্যনিকেতন বিহার ও সাধনা কেন্দ্রের বিহার পরিচালনা কমিটি তথা গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী বছর সবাই আমরা আবার একত্রিতভাবে এভাবে দানোজ্জ্বল এবং দানোত্তম শুরু করি জীবনটা উদযাপন করব সে আশা ব্যক্ত করে আজকের পর্যায়ে এখানে পরিসমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সার্বজনীন মুক্তি নিকেতন বিহারে দানশ্রেষ্ঠ দানোত্তম কঠিন দান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি
বিশেষ অতিথিগণ, প্রধান জ্ঞাতি, প্রধান ধর্মদেশকগণ, পবিত্র সন্ধিক্ষেত্র সংঘ এবং শ্রদ্ধাবান উপস্থিত হয়েছে। আপনারা অনেকক্ষণ ধরে পাঁচদের কাছ থেকে বুদ্ধের অনুযায়ী শ্রবণ করলেন। শ্রবণ করা বড় কথা নয়, চুন এটা, ডার এটা, চার এটা ধর্ম। জন্ম শোনার পর অন্তর্জগতে ধারণ করতে হবে। ধারণ করার পর আচরণের মাধ্যমে অনুশীলন করতে হবে। যদি অনুশীলন করা হয় তাহলে দেখতে সর্বমঙ্গল সাধিত হবে। এখন সন্ধ্যা সমাগত, আমি আমার দেশেরা পরবর্তী দেবো না, আপনাদেরকে উপস্থিত দেবো না, কারণ বুদ্ধের আমলে শিকার কথা আপনার বলে জানেন। বিশেষা দাবতীদের জীবনে প্রত্যেক দিন দিয়েছেন, বুদ্ধের কাছে ধর্ম রচনা করেছেন। বুদ্ধ বিশেষাকে এবং যারা শ্রদ্ধাবান উপস্থিত করে থাকতেন তাদেরকে ধর্ম রচনা করতেন। কিন্তু এক পর্যায়ে বিশেষা বলতেন, সংক্ষেপ ভগবান, আমরা হচ্ছে সংস্কৃত মানুষ, আমাদেরকে সংসার ধর্ম কিছু পালন করতে হবে, সুতরাং যাবার অনুমতি প্রদান করি। তখন তথাগত তার কোন ধর্ম রচনা করতেন না, সেখান থেকে বিশেষা বাড়িতে চলে যেতেন। সুতরাং আপনাদের কেউ সংসার ধর্ম কিছু পালন করতে মধ্যে এখানে কাজরক্ষী বিশ্ব মহোদয় বলেছেন, সেটা কিন্তু আমাদেরকে সকলের ইয়ে করা দরকার, সেটিকে লক্ষ্য রাখা দরকার। যা যে সমস্ত এখানে আমাদের প্রধান ধর্মদেশক আর অন্যান্য ধর্মদেশকগণ এই ঘোষণা করেছেন। এক কথায় বলতে হয় আত্মা দিলে বিহারকে আত্মার জন্মরা আনিয়া করবে। এই যে আপনারা ধর্ম শ্রবণ করেছেন সত্য, কিন্তু আপনাদের মধ্যে অন্তর্জগতের প্রতিটি মানুষের মধ্যে অন্তর্জগতের মধ্যে একটা সূক্ষ্ম দিক আছে, সূক্ষ্ম প্রতীক আছে। বীজ হলে অংশগ্রহণ করতে হবে, আর প্রদীপ হলে ওকে প্রজ্বলিত করতে হবে। কিভাবে? প্রথাগত হচ্ছে তোমার কোন অন্য স্মরণ নেই, তুমি নিজেকে নিজে স্মরণ গ্রহণ করো। যদি নিজেকে স্মরণ গ্রহণ করতে পারো তাহলে বুদ্ধির ধর্মটা হচ্ছে, এবং প্রথাগত তিনি ধর্ম প্রচার করেছেন দুঃখের অর্থ সাধন করার জন্য। কোন দুঃখ? জাগতিক যে একটা দুঃখ আছে, সেই দুঃখের অর্থ সাধন। যেমন আমরা প্রায় সময় বলে থাকি জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, দুঃখ, প্রিয় দুঃখ এবং মুক্তি দুঃখ। সংক্ষেপে পঞ্চস্কন্ধকে দুঃখ বলা হয়। এই দুঃখের হাত থেকে রেহাই পাওয়া যায়, কারণ জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, এই সংসারের মধ্যে আমরা গুরুপাক থাকতেছি, এবং এই গুরুপাক খাওয়ার মাধ্যমে আমরা সেই অনন্ত অনন্ত দুঃখ ভোগ করছি। হয়তো শরীরে সুখ অনুভব করছি, যেমন একটা সুস্থ ফেলেকে এক ফোঁটা মধু দিলে, কান্নাকাটি করার সময় এক ফোঁটা মধু চিৎকার করে দিলে করে হঠাৎ করে সে কান্না বন্ধ করে দেয়। ঠিক অনুরোধ বলে আমরাও সেই দুঃখ ফেলের পর শরীরে সুখ অনুভব করার পর সেই দুঃখগুলো আমরা ভুলে, তাই আমরা এই দুঃখের হাত থেকে রেহাই পাচ্ছি। তাই আপনারা এই যে একদম ধরে বসে সন্তদের কাছ থেকে জন্ম ঘোষণা পূরণ করলেন, একাগ্রমণে একাগ্র দিচ্ছে, এতে আপনাদের সমাজ উৎপন্ন হয়েছে। সমাজ উৎপন্ন হয়ে যদি আপনার ধর্ম
শ্রবণ করে থাকে নিশ্চয়ই আপনাদের সেখানে স্মৃতি সাধনা আছে। এই স্মৃতি সাধনার মাধ্যমে আপনাদের কাছে উচ্চারণ সাধনা থেকে ফিরিয়ে যায়। এখন আপনারা এই যে গান করার জন্য সকলে এই যে মনকে নির্মল করুন, কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস রেখে শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে গান করার জন্য সকলে চিন্তায় নবতার শ্রবণ করা সম্মান আনন্দ করছে। Iman, Katinati, Sudangata, Sana, Deva, Katina, Aftari, Supiyanti, Iman, Katinati, Sudangata, Sana, Deva, Katina, Aftari, Supiyanti, Iman, Katinati, Sudangata, Sana, Deva, Katina, Aftari, কল্পতরু ওই না কথা ইমান সাক্ষাৎ সঙ্গত দানা ইমান সাক্ষাৎ সঙ্গত দানা ইমান সাক্ষাৎ সঙ্গত দানা মানে বুদ্ধ মুক্তি আছে না হইল বানতে ইমান বুদ্ধ প্রতিবিম্ব বিহারে দেব মানুষ উদনত্তায় দানা বাড়িতে সুপিয়ান্তি ইমান বুদ্ধ প্রতিবিম্ব বিহারে দেব মানুষ উদনত্তায় দানা দেব বাড়িতে Iman, Buddha Pratimbe, Iman, Gere, Eva Marasa, Udanotaya, Dana, Dema, Paristebe. Eina, foi na fruta, Iman, Aktavarikara, Kutusangata, Dana, Dema, Kupiyanti, Iman, Aktavarikara, Kutusangata, Dana, Dema, Kupiyanti, Iman, Aktavarikara, Kutusangata, Dana, Dema, এই ধরনের বহু জায়গা আমরা কারময় ক্রিয়াময় এবং ভাবনাময় এই বিবিধ কর্মের প্রভাবে যে পুণ্য অর্জিত হয়েছে সেই পুণ্য এখন ওনারা পরলোকগত জ্ঞাতি যারা আছে ব্যাংকের উদ্দেশ্যে দান করেন তারা যদি পাওয়ার থাকেন তাহলে এই পুণ্য অনুমোদন করে তাদের সুখে অবস্থান যোগ করেন। আর যারা রোগাক্রান্ত আছে ব্যাধিতে আক্রান্ত আছে তারা উদ্দেশ্য দান করিবে, তারা এই পুণ্য অনুমোদন করে যাতে সুখে অবস্থান করতে রোগ থেকে আরোগ্য লাভ করতে পারে। আর এই পুণ্য পৃথিবীর সকল কারণে উদ্দেশ্যে ওনারা দান করিবেন যাতে সকল কারণে সুখে অবস্থান করে। আর এই পুণ্যের যাতে সাবধান করে উঠছে এইভাবে দানময় প্রিয়ময় ভাবনাময় এবং প্রতিযুগ দানের কথাটা ওনারা কিন্তু ওনারা প্রধান ধর্ম বেসে অজ্ঞ কাটা বহু তুলেছে। নাগরিকত্বের যে সম্পদ লাভ করছে এই লাভ পরিষ্কার ওনারা সারা বিশ্ব অরবিবাদ এই আমাদের এখন দরকার স্পিকার দান করছে একজনে আগল বড়ুয়া স্পিকার মন্দিরের লাই আর কথা শোনার এই যে অর্থবিদ্যার পর আর এই যে এখন স্পিকার হন যাবতীয় জিনিস কিছু উত্তম দান করে এই ব্যাকরণের সকাল হচ্ছে আর দিকের মধ্যে ব্যাকরণ দিয়ে কঠিন সুতানের অঙ্গ। সুতরাং আলাদা মানে চতুর্থ কথা করে একত্র মানে মন্ত্র ফল মানে আর কিছু কর্মর আর একটা সম্মিলনের উদ্দেশ্য করেন আসলে ইয়ে যে কিন্তু দীর্ঘ কঠিন সুতানের ফল বর্ণনা দিচ্ছে
এর উপরে আর হচ্ছে এই যে জীবের দিকে টান দুটি গঠিত করলেন এখন পানি গেলেন বুঝলেন আপনাদের সকলের প্রতি সকলের জয় মঙ্গল কামনা করে এই বছরের জন্য এই জিহারে এই পরিযুক্ত দানসভা প্রতিযুক্ত দান পরিশ্রম ঘোষণা করলাম তাকে জগতের সকল প্রাণী পুরুষ কেউ ধরবেন না, পুরুষ গুলো কেউ ধরবেন না, আপনারা কালকে সকালবেলা নিয়ে যাবেন। পুরুষ গুলো কেউ ধরবেন না, কালকে যারা বাড়ি থেকে গামলা নিয়ে আসছেন কালকে নিয়ে যাবেন, আজকে না। সম্মানিত উপস্থিতি তথা মহান ভিক্ষু সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি গ্রামবাসীর পক্ষ থেকে। এতক্ষণ পর্যন্ত যে আমাদেরকে ধর্মদান দিয়েছেন তার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে মহান ভিক্ষু সংগঠনকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে সাথে দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ধর্ম শ্রবণ পেয়েছেন এবং আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে সাথে আজকে রাত 8 দীর্ঘের সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পূর্ব বিহারের ক্লাব কর্তৃক। তার সাথে সাথে আমি পূর্ব বিহারের সার্বজনীন বক্তৃতানের সকল দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। পূর্ব বিহারে বক্তৃতা বিহারের উন্নয়ন কমিটির সাধারণ সভার আয়োজন করা হচ্ছে। উক্ত সাধারণ সভা তথা মিটিং এ উপস্থিত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি তার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে, যিনি সারাদিন ব্যাপী মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ববাসীকে আজকের আমাদের দানসভাকে উপস্থাপন করেছেন তথা ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন। এই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আরেকটা আনন্দের সংবাদ দিচ্ছি, আগামী পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার 14ই নভেম্বর আমাদের পূর্ব মেদিনীপুর সত্যমণি বৌদ্ধ বিহার অর্থাৎ যেটাকে আমরা গোবিন্দ ঠাকুরের বিহার করে থাকি, গোবিন্দ ঠাকুরের বিহারে শুভ দান উদযাপিত হবে। উক্ত অনুষ্ঠানে আপনারা যথাসময় হিসেবে ওই মহৎ দানসভাকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য বক্তৃতা জানাচ্ছি।